ওকে, তাহলে শুরু করি আমরা। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের কোর্সের নেক্সট পার্ট শুরু করব, সেটা হলো কোয়ান্টাম এরর কারেকশন। হ্যাঁ, এইটা তো থাকবে না, মনে হচ্ছে থাকবে না, নাইলে আচ্ছা ওকে। আচ্ছা ওকে, তো কোয়ান্টাম এরর কারেকশন নিয়ে তো অলরেডি হলো কিছু জিনিসপত্র দেখছো তোমরা শাহনওয়াজ ভাইয়ের টিউটোরিয়ালে। ওইগুলা থেকেই রিভিউ করা শুরু করব, আর একটু বেসিক লেভেল থেকে রিভিউ করা শুরু করব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে, তো কোয়ান্টাম এরর কারেকশনে যাওয়ার আগে আমরা ধরো ক্লাসিক্যাল এরর কারেকশন কিভাবে করি সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যায়। তো ক্লাসিক্যাল এরর কারেকশনের ক্লাসিক্যাল এরর কারেকশনে যেটা করি সেটা হলো, ধরো আমাদের কিছু মেসেজ থাকে, ঠিক আছে? ওই মেসেজ আমরা হলো একটা কিছু মেসেজ থাকে, ওই মেসেজ আমরা একটা চ্যানেল দিয়ে পাঠাই। ওকে, তো চ্যানেল দিয়ে পাঠানোর সময় ওই মেসেজটা করাপ্টেড হয়ে যাইতে পারে। তো ক্লাসিক্যালি হলো আমাদের মেসেজ বলতে আমরা কি বুঝাই? বিট স্ট্রিম, ঠিক আছে? তো ক্লাসিক্যালি আমরা মেসেজ বলতে বিট স্ট্রিম বুঝাই, মানে 0, 1 এটসেট্রা এগুলোর একটা বাইনারি স্ট্রিং থাকবে। তো তো এরকম একটা মেসেজ করাপ্ট হওয়া বলতে কি বোঝায়? করাপ্ট হওয়া বলতে বোঝায় যে উইথ সাম প্রবাবিলিটি আমার কোনো একটা বিট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বিট তো হইতেই পারে 0 অথবা 1, তো চেঞ্জ হয়ে গেলে তো ওই বিটটা হলো কি হবে? ধরো 1 থাকলে 0 হবে, আর 0 থাকলে 1 হবে। মানে ক্লাসিক্যালি হলো একমাত্র পসিবল এরর হলো বিট ফ্লিপ ছাড়া আর কোনো এরর নাই, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাসিক্যালে একটা এরর চ্যানেল বলতে বুঝাই যে উইথ সাম প্রবাবিলিটি কোনো একটা বিট ফ্লিপ হইতে পারে, এইটাই। তো তাইলে এরর কারেকশন হলো এমন একটা মেকানিজম যে আমরা যদি কোনো একটা বিট ফ্লিপ হয়ে যায়, তাহলে আমরা অরিজিনাল বিটটা রিকভার করব কিভাবে বা করতে পারি কিভাবে, সেইটাই, ঠিক আছে? এটা হইল ডেস্টিনেশন। আচ্ছা, তো বিট ফ্লিপ তো এই ক্লাসিক্যাল এরর কারেক্ট করার সবচেয়ে সিম্পল মেকানিজম হলো মানে আমরা আর কি আমাদের যে ক্লাসিক্যাল এরর কারেকশন করার জন্য যেটা করি যে আমাদের অরিজিনাল মেসেজটাকে কোড করি, ঠিক আছে? আমরা কোড করি, মানে অরিজিনাল মেসেজটাকে অন্য আরেকটা স্ট্রিংয়ে এনকোড করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো সবচেয়ে সিম্পল যে কোডটা আমরা ধরো ক্লাসিক্যাল এরর কারেকশনের জন্য ইউজ করতে পারি সেটা হলো রিপিটেশন কোড, ঠিক আছে? তো রিপিটেশন কোডের মেকানিজমটা কি? খুবই সিম্পল। ধরো আমরা রিপিটেশন কোডের আমরা ধরো যদি একটা মেসেজ বিট যদি 0 হয়, মেসেজ বিট যদি 0 হয়, তাহলে আমাদের কোডটা হবে হইল আমরা 0কে ধরো 3 বার রিপিট করে দেব। আচ্ছা, এক্স্যাক্টলি 3 বারই কেন করব? আচ্ছা আমরা দেখি, তাইলে বোঝা যাবে। তো 3 বারে রিপিট করব, তারপরে রিপিট করে হইলো এইটা আমরা চ্যানেল দিয়ে পাঠাবো। চ্যানেল দিয়ে পাঠানোর পরে ধরো আমার এই চ্যানেলে কোনো একটা বিট ফ্লিপ হওয়ার একটা প্রবাবিলিটি আছে, ধরো উইথ সাম প্রবাবিলিটি p একটা বিট ফ্লিপ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা,
তো রিপিটেশন কোডে যেটা করব, 0কে ধরো 3বার রিপিট করব, 0 0 0 বানাবো, তারপর ওই সাইডে পাঠাবো, আর 1কেও 3বার রিপিট করব, 1 1 1 বানাবো, তারপর ওই সাইডে পাঠাবো। ঠিক আছে? তো যদি আমার কোনো একটা বিট ফ্লিপ হয়, তা ধরো 0 1 0 এরকম কিছু একটা হয়ে গেল, তারপরে আমি মেজরিটি ভোটিং করব এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আছে। ধরো 0 সবচেয়ে বেশি আছে, তাহলে ইট ইজ হাইলি লাইকলি যে এই বিটটা হয়তো ফ্লিপ হয়ে গেছে। যেহেতু আমাদের অরিজিনাল যেই কোডিং স্পেসে হইলো এই 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 মেসেজটা তো নাই। ঠিক আছে? ধরো 0 1 আমি তো পাইছি 0 1 0, অরিজিনাল কোডিং স্পেসে আমার কোডটা হইতে পারতো আইদার 0 0 0 হতে পারতো আর 1 1 1 হতে পারতো। তো এইটা তাহলে কোন কোডের সবচেয়ে বেশি কাছাকাছি? এটা হলো 0 0 0 কাছাকাছি। আমরা কাছাকাছি কিভাবে মেজার করি হলো যে আমি এই স্ট্রিংটার উপর কয়েকটা বিট ফ্লিপ করে একটা কোডিং স্ট্রিং বানাতে পারি, কোডেড স্ট্রিং বানাতে পারি। তো আমাকে যদি 0 0 0 বানাতে হয় তাহলে জাস্ট একটা ফ্লিপ করলেই হবে। ঠিক আছে? আর 1 1 1 বানাতে হলে 2টা ফ্লিপ করতে হবে। তো আমরা বলি যে এই স্ট্রিং থেকে এই স্ট্রিংয়ের ডিস্টেন্স হলো 1, আর এই স্ট্রিং থেকে এই স্ট্রিংয়ের ডিস্টেন্স হলো 2। ঠিক আছে? আচ্ছা, এই যে ডিস্টেন্স যে জিনিসটা ইউজ করলাম এটাকে হ্যামিং ডিস্টেন্স বলে। হ্যামিং ডিস্টেন্স ধরো ডি অফ 2 স্ট্রিংস, আমি বললাম এক্স ওয়াই, 2টা বাইনারি স্ট্রিং আছে, 2টা বাইনারি স্ট্রিংয়ের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করা হইলো যে একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং পেতে মিনিমাম কয়টা বিট ফ্লিপ করা লাগবে। ঠিক আছে? মিনিমাম কয়টা বিট ফ্লিপ করা লাগবে। তো এইটা মেজার করার একটা খুবই সহজ সিস্টেম হলো তোমার এই 2টা স্ট্রিং আর কি করা, বিট ওয়াইজ এক্সঅর করা। এক্সঅর অপারেশনটা কি করে? এক্সঅর অপারেশনটা হলো তোমাদের মানে আচ্ছা, এক্সঅরের যে ট্রুথ টেবিল হলো এরকম, বি 0 0 0 1 0 1 1 1 1 1 0। ঠিক আছে? অর্থাৎ যদি 2টা ম্যাচ করে তাইলে 0, আর যদি ম্যাচ না করে তাইলে 1। ঠিক আছে? অথবা বিটওয়াইজ এক্সঅর ভাবতে পারো, অথবা এটাকে তুমি মডুলো টু এডিশনও ভাবতে পারো, একই কথা আসলে 2টা। তো তাই বিটওয়াইজ এক্সঅর করলে আমরা কি পাবো? যেই জায়গায় মিসম্যাচ হবে সেই জায়গায় 1 পাবো, তারপরে সবগুলো 1 যোগ করে দিলেই তো বুঝে যাবো যে কয়টা জায়গায় মিসম্যাচ আছে। তো যতগুলো জায়গায় মিসম্যাচ আছে ততগুলো বিট ফ্লিপ করা লাগবে, তাইলে ওইটাই হলো আমাদের ডিস্টেন্স। ঠিক আছে? তো রিপিটেশন কোডে আমরা যেটা করি যে আউটপুট যে স্ট্রিংটা পাই ওই স্ট্রিংয়ের সাথে আমার যে কোডেড স্ট্রিংটা ছিল বা এই স্ট্রিংয়ের যে স্পেসটা ওইটাকে আমরা কোডিং স্পেস বলি। ঠিক আছে? আউটপুট স্ট্রিংটার সাথে কোডিং স্পেসের কোন স্ট্রিংয়ের ডিস্টেন্স সবচেয়ে কম, সবচেয়ে কাছাকাছি কোনটা, এই স্ট্রিংয়ের সাথে সবচেয়ে কাছাকাছি হইলো এইটা। তাহলে আমরা ধরে নিই যে ঠিক আছে, তাইলে হইলো প্রবাবলি মানে তাইলে আমরা ধরে নিই যে ইনপুট স্ট্রিং এইটাই ছিল, কোনোভাবে করাপ্টেড হয়ে গেছে, এইটা হয়েছে। তো যদি 2টা হইতো, মানে 2টা দিয়ে কেন করি না, সাপোজ যদি 2টা দিয়ে এনকোড করতাম, ইয়েস, অর্থাৎ এইটার উপর একটা বিট ফ্লিপ হইলেও এটা হবে, এইটার উপর একটা বিট ফ্লিপ হইলেও এটা হবে। তো আসলে কোডিং করে লাভ হইলো না, আমরা তো অরিজিনাল মেসেজটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? এই কারণে আমরা 3টা দিয়ে করি। তো রিপিটেশন কোডে হলো তুমি যদি ধরো টিটা এরর কারেক্ট করতে চাও, এমন একটা কোড বানাতে চাও যে কোডটা টিটা এরর কারেক্ট করতে পারবে, তাইলে তোমাকে বিট কয়টা ইউজ করতে হবে বলো তো? চিন্তা করো, ধরো 2টা এরর কারেক্ট করতে চাও, মিনিমাম কয়টা বিট ইউজ করা লাগবে? ধরো 2টা যদি কারেক্ট করতে চাইতাম, সাপোজ আচ্ছা ধরো 0 0 0 0 আর 1 1 1 1, ধরো এইটা যদি ফ্লিপ হয়ে 0 0 1 1 পাওয়া যায় আউটপুটে, তাইলে ইনপুট স্ট্রিং কোনটা বলতে পারবা? এখানেও 2টা বিট ফ্লিপ করলে এটা আসবে, এখানেও 2টা বিট ফ্লিপ করলে এটা আসবে, মানে এখানে যদি লাস্টের 2টা বিট ফ্লিপ হয়ে যায় তাহলে এটা আসবে, আর এখানে ফার্স্টের 2টা বিট ফ্লিপ হলে এটা আসবে। তো 4টা দিয়ে হবে না, 5টা দিয়ে হবে?
ধরো এরকম হলো, এখন বলতে পারবো কোনটা? এটা সবচেয়ে কাছাকাছি। তাহলে 3টার জন্য 5টা লাগতেছে, তো সরি মানে 2টা এরর কারেক্ট করার জন্য 5টা লাগছে। তাইলে টিটা এরর কারেক্ট করার জন্য কয়টা লাগবে? 2t + 1টা লাগবে। ঠিক আছে, মানে তোমার 2t + 1টা কেন? ওয়েল আই গেস বুঝতে পারতেছো। মানে তোমার এই ধরে যদি টিটা এরর হয়, তাইলে মানে আমার এরর হয় নাই এমন বিট কয়টা লাগবে? টিটার চেয়ে বেশি লাগবে, অ্যাটলিস্ট একটা বেশি লাগবে। যদি ধরো এমন হয় আমি কোড এমনভাবে ডিজাইন করছি যে এইটা হলো আমার কোড, তার মধ্যে টিটা এরর হয়েছে, এরর হয় নাই এমন বিটও যদি টিটাই থাকে, তাহলে তো আসলে বুঝতে পারবো না। তাহলে কোন সাইডে এরর হয়েছে এটা কেমনে বুঝবো? এই টিটাতে এরর হয়েছে নাকি এই টিটাতে এরর হয়েছে, এটা তো বুঝতে পারবো না। আমাকে কোডটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে যতগুলোতে এরর হবে তার চেয়ে যাতে যতগুলোতে এরর হবে না ওইটার সংখ্যা যাতে বেশি থাকে। তো বেশি মানে কত বেশি? অ্যাটলিস্ট একটা তো বেশি থাকতে হবে। ঠিক আছে, তার মানে যদি এরর টিটাতে হয় তাহলে অ্যাটলিস্ট t + 1টা বিট থাকতে হবে যেখানে এরর হয় না, তাইলে যোগ করলে হলো 2t + 1। ওকে, ওয়েল এইটাই আর কি, ধরো ক্লাসিক্যাল রিপিটেশন কোড, ভেরি সিম্পল। আচ্ছা, এটার ধরো আমরা ছোট করে একটা অ্যানালাইসিসও করতে পারি যে রিপিটেশন কোড ইউজ করলে যে আসলেই হলো মানে আমাদের আউটপুটটা যে ঠিক মতো পাবো, এটা প্রবাবিলিটি যে আসলেই বেশি হবে, এটার একটা অ্যানালাইসিস করতে পারি। ধরো আমি যদি কোনো কোডিং না করতাম, ডাইরেক্ট ধরো মানে আইদার আমি 0 পাঠাতাম অথবা 1 পাঠাতাম, 0 বা 1 যদি পাঠাই, তাহলে আমার যেটা পাঠাইছি যদি আমার বিট ফ্লিপের প্রবাবিলিটি থাকে p, ঠিক আছে, তাহলে যে বিটটা পাঠাইছি ওই বিটটাই পাবো, এইটার প্রবাবিলিটি কত? 1 - p। ঠিক আছে, মানে আমার কমিউনিকেশনটা কারেক্ট হবে, কারেক্টলি কমিউনিকেট হবে যদি কোনো কোডিং না করি, সেটার প্রবাবিলিটি হলো 1 - p। ধরো আমি এইটার নাম দিলাম হলো ফিডেলিটি, কথার কথা, আমার ফিডেলিটি হলো 1 - p। ঠিক আছে, আচ্ছা এখন হলো দেখতে চাই যে ধরো যদি কোডিং করি তাইলে আমার কারেক্টলি ইনপুট মেসেজটা ডিটেক্ট করতে পারবো, সেটা প্রবাবিলিটি কত সেটা বের করি। তো কারেক্টলি ইনপুট মেসেজটা কখন ডিটেক্ট করতে পারবো? ধরো আমি এই যে তিনটা রিপিটেশন করলাম, তাহলে কারেক্টলি ইনপুট মেসেজটা কখন ডিটেক্ট করতে পারবো? আইদার যদি কোনো বিট ফ্লিপ না হয় তাহলে তো ইনপুট যেটা আছে আউটপুট সেটাই পাবো, অথবা যদি একটা বিট ফ্লিপ হয় তাহলে আমি কারেক্ট করে ইনপুটটা বের করে ফেলতে পারবো। যদি 2টা বিট ফ্লিপ হয় তাহলে আবার পারবো না। ঠিক আছে, তাইলে আমার কমিউনিকেশনটা কারেক্ট হবে, এটা প্রবাবিলিটি কত? নো বিট ফ্লিপের প্রবাবিলিটি কত? যদি কোডিং করি তাহলে নো বিট ফ্লিপের প্রবাবিলিটি কত? মানে 3টা বিটেই কোনো বিট ফ্লিপ হয় নাই, 1 - p হোল কিউব। এটা 1 - p হোল কিউব কেমনে হলো বুঝছো? ঠিক আছে, মানে এটাতেও বিট ফ্লিপ হয় না, এটাতেও হয় না, এটাতেও হয় না, কোনোটাতেই হয় না, 1 - p হোল কিউব। তারপরে হলো প্লাস একটা বিট ফ্লিপ হয়েছে, এটা প্রবাবিলিটি কত? আচ্ছা, p × 1 - p হোল স্কোয়ার, শুধু কি এইটাই? এই জিনিসটাকে দেখো 3 দিয়ে গুণ দিতে হবে, কেন দিতে হবে বলো তো? প্রথমটা ফ্লিপ হয়েছে পরের 2টা হয় নাই, অথবা সেকেন্ডটা হয়েছে অন্য 2টা হয় নাই, অথবা থার্ডটা হয়েছে অন্য 2টা হয় নাই। 3টা কেস আছে একটা করে বিট ফ্লিপ হওয়ার। ঠিক আছে, তো এই কারণে 3 দিয়ে গুণ দিতে হবে। তো এই কেসগুলোতে হলো আমরা কারেক্টলি কমিউনিকেট করতে পারবো। তাইলে আমাদের ধরো 3 কিউবিট কেন বলতেছি, 3 বিট রিপিটেশন কোডের জন্য ফিডেলিটি হবে এইটা। তো এখন আমাকে হইলো দেখতে হবে যে এই জিনিসটার চেয়ে বড় নাকি। যদি সমানই থাকতো তাহলে তো আসলে কোডিং করে লাভ হয় নাই, বুঝতে পারছো? একটা বিট কারেক্ট করতে পারবো, ধরো একটা বিট কারেক্ট করতে পারবো, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু বিট বাড়াই দিচ্ছ তোমার বিট ফ্লিপ হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে না? আগে জাস্ট একটা বিটে এরর হইতে পারতো, এখন 3টা বিটে এরর হইতে পারবে।
ঠিক আছে, মানে তোমাকে এখানে একটা একটা ব্যালেন্সিং একটা আছে, ঠিক আছে। তুমি যখন বিট বাড়াবা তখন বিট ফ্লিপ এরর কিন্তু বাড়বে। যদি তোমার কারেকশনের ক্যাপাবিলিটি বাড়তেছে কিন্তু বিট ফ্লিপের প্রবাবিলিটি বাড়তেছে, তো এমনভাবে ডিজাইন করতে হবে যাতে বিট ফ্লিপের প্রবাবিলিটি বাড়লেও তোমার কারেকশনের ক্যাপাবিলিটি যাতে আরো বেশি বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা একটা বড় নাকি, চলো দেখি। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য দেখো 1 মাইনাস পি হোল স্কোয়ার আমি কমন নিয়ে নিই। কমন নিলে থাকে হলো 1 মাইনাস পি প্লাস এটা না, তাহলে 1 মাইনাস পি হোল স্কোয়ার ইন্টু 2p প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই জিনিসটা হচ্ছে বড় হবে কখন? আচ্ছা চলো ধরে নেই আমরা এটা বড়, তারপরে ক্যালকুলেশন করি দেখি কি আসে। আচ্ছা যদি ধরেই নেই, আচ্ছা এই সাইডে করি, ধরো 1 মাইনাস পি হোল স্কোয়ার 2p প্লাস 1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস পি। তাইলে এখানে একটা কাটা যাবে, 1, এটা হলো 1, মানে 1 তো 1। তারপর কি, এটা গ্রেটার দেন 1 কখন হবে? আচ্ছা আমি একটা কনজেকচার করি, সেটা হলো যে যদি পি লেস দেন হাফ হয় তাহলে এই জিনিসটা একের চেয়ে বড় হবে। এটা প্রুফ করতে পারো নাকি দেখো তো, এইটা থেকে এটা প্রুফ করতে পারো নাকি? সরি, ছোট হয়। পি যদি হাফের থেকে ছোট হয় তাহলে এই জিনিসটা একের থেকে বড় হবে। প্রুফ করো, চেষ্টা করো। মানে অরিজিনালি প্রুফ করতে চাচ্ছিলাম হলো এই জিনিসটা ইজ গ্রেটার দেন এই জিনিসটা, তারপরে 1 মাইনাস পি কাটাকাটি করে দিয়েছি আর কি। ওকে, কিছু আছে। তো এখানে যেটা বলা হচ্ছে ইজ লেস দেন ইকুয়াল হচ্ছে মানে লেস দেন হাফ, সো এটা আমার নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আসবে। ইয়েস। আর দিস ইজ গ্রেটার দেন 1, হাউ? কারণ এই পাশে 1 মাইনাস 1 মাইনাস 2, সো যখন আমি গুণ করবো
এখন ওয়ান না হচ্ছে বড় না কিন্তু না মাইনাস থাকলে তো নেগেটিভ এইটা। না যখন দুটো গুণ হবে আচ্ছা কমপ্লিকেটেড অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা ঠিক আছে, দেখো যদি পি লেস দেন হাফ হয় এটা দেখাতে পারবা যে 1 মাইনাস পি ইজ গ্রেটার দেন 1? যদি ভাবে ছোট করে সরি সরি কি বলতেছি, সরি আচ্ছা ও পি যদি হাফের থেকে ছোট হয় তাইলে হাফ মাইনাস পি ইজ গ্রেটার দেন 0, তাহলে 1 মাইনাস পি ইজ গ্রেটার দেন 1, সরি 1 মাইনাস পি ইজ গ্রেটার দেন হাফ, রাইট? ইয়েস। আচ্ছা তাইলে তাইলে এইটা গুণ এইটা কত হবে? তাইলে এইটা গুণ এইটা হবে হলো this will be greater than 2p plus 1 into half, তাইলে greater than half plus p। করবো কেমনে এটা? পি তো আবার পি যদি এক্স্যাক্টলি হাফ হয় তাইলে হবে না, তো এটা একটু বড়। আবার হাফের চেয়ে একটু ছোট যদি হয়, যে কেমনে প্রুফ করে দাঁড়াও, বাংলা প্রসিডিওরেই যাই, কেমনে হবে না। আচ্ছা এই জিনিসটাকে লেখা যায় কি, এই জিনিসটাকে লেখা যায় হলো গুণ দেই, গুণ দিলে আসবে 1 প্লাস 2p মাইনাস পি প্লাস 2p মাইনাস পি। ওয়ান মাইনাস পি আর ওয়ান প্লাস টু পি এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে ওয়ান এর চেয়ে বড়। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা হলো 1 প্লাস পি মাইনাস 2p স্কোয়ার, তাহলে এটাকে লেখা যাবে হলো 1 প্লাস পি ইন্টু, তো আই থিঙ্ক হয়ে গেছে 1 মাইনাস 2p, ইয়েস 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 হয়ে গেছে। হ্যাঁ দেখো এই সংখ্যাটা কি, যদি হ্যাঁ মানে এইটা যদি একের থেকে বড় হইতে হয় তাইলে হইল এই সংখ্যাটাকে 0-র চেয়ে বড় হইতে হবে। আচ্ছা দাঁড়াও এটা তাইলে আমার ওই কনজেক্টরটাও আসলে করার দরকার নাই, মানে এইটা সমান এইটা আমরা প্রুফ করতে চাচ্ছি যে এইটা হলো একের চেয়ে বড়, রাইট? হ্যাঁ তাহলে প্রুফ করতে হবে যে এই জিনিসটা কিসের থেকে বড়, 0-র থেকে বড়, ঠিক আছে? পি ইন্টু 1 মাইনাস 2p গ্রেটার দেন 0, তো পি তো অলরেডি গ্রেটার দেন 0 আর এই জিনিসটাকে গ্রেটার দেন 0 হইতে হবে, তাইলে তো এই জিনিসটা গ্রেটার দেন 0 হওয়া মানে কি, মানে পি লেস দেন হাফ হওয়া, শেষ। বুঝতে পারছো কি হইলো এখানে? ওকে আচ্ছা আচ্ছা আমি সবসময় ইনটিউটিভলি জানতাম যে হয়, এটা কখনো এক্সপ্লিসিটলি হাতে করি নাই, এই কারণে হারাই গেছে আজকে। অলরাইট ওকে, তো তাইলে হ্যাঁ ঠিক আছে, মানে মানে গিভেন দ্যাট মানে পি লেস দেন হাফ, এটার মানে কি, মানে বিটফ্লিপ হওয়ার চান্স 50%-এর কম,
হুইচ ইজ মানে আমরা বলি যে চ্যানেলটা একটু রিজনেবলি ভালো চ্যানেল হইতে হবে। ধর 50%-এর বেশি যদি বিট ফ্লিপের প্রবাবিলিটি থাকে, তার মানে কি তুমি একটা বিট পাঠাইছো, দেয়ার ইজ মোর দেন হাফ চান্স যে বিটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো চ্যানেলই খারাপ। তো এত খারাপ চ্যানেল দিয়ে তো আমরা আসলে কমিউনিকেশন করতে যাবো না। যে যদি রিজনেবলি ভালো চ্যানেল হয় তাইলে আমরা ধর রিপিটেশন কোড ইউজ করে রিলায়েবলি কমিউনিকেশন করতে পারবো, ঠিক আছে। তো ইট ইজ মানে এই একেবারে বেসিক ক্লাসিক্যাল এরর কারেকশনের হলো একেবারে বেসিক আইডিয়া হলো এইটা, এমনি রিপিটেশন করা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটা জিনিস প্রমাণও করে ফেললাম যে ফর পি লেস দেন হাফ তোমার ফিডেলিটি অফ ধরো নো কোডিং ইজ কি জানি ইজ লেস দেন ফিডেলিটি অফ কোডিং। আমরা 3-এর জন্য প্রমাণ করছি ফর n ইকুয়ালস টু 3। এটা আর কি আরো আচ্ছা আরো জেনারেলটা ধরো প্রমাণ করবো না, বাট জেনারেল হইলে কি হইতো, সাপোজ আমার সাপোজ আমার যদি এনটা রিপিটেশন করতাম 0 0 ডট 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 0 এনটা, আর যদি এন বার রিপিটেশন করতাম তাইলে আমার ধরো কি হইতো তোমার কি জানি ফিডেলিটি কত হইতো এরর কারেকশনের রিপিটেশন কোডের জন্য। মানে আচ্ছা ফিডেলিটি বের করার জন্য কি করব, যে আমাদের চেক করতে হবে যে কোন কোন কেসে আমরা কারেক্টলি ইনপুটটা আউটপুটে পেয়ে যেতাম, ঠিক আছে। তো ইনপুটটা কারেক্টলি আউটপুটে কখন পাবো, ধরো আচ্ছা এখানে এন এইভাবে ডাইরেক্টলি এন না লিখে আমি আমরা লিখি 2t+1, মানে আমরা এমনভাবে রিপিট করছি যাতে আমরা টিটা এরর কারেক্ট করতে পারি। কারেক্ট টি এরর্স। আচ্ছা তাইলে ধরো যদি কোনো এরর না হয় তাইলে ইনপুট আউটপুট মানে ইনপুটটা আউটপুটে ডাইরেক্টলি পেয়ে যাবে। তো কোনো এরর না হওয়ার প্রবাবিলিটি কত, যদি একটা বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি হয়? ইয়েস। একটা এরর হওয়ার প্রবাবিলিটি কত? ইন্টু একটা টার্ম দিয়ে গুণ দিতে হবে। একটা বিট ফ্লিপ কয় ভাবে হওয়া সম্ভব? 2t+1 জায়গায় হওয়া সম্ভব। আসলে জায়গা আছে কয়টা? যে কোনো এক জায়গায় হলেই তো হয়, যে কোনো এক জায়গায় তো হতে পারে বিট ফ্লিপ, রাইট? তো 2t+1 ওকে। তারপরে ধরো দুইটা বিট ফ্লিপ হলে কারেক্ট করতে পারবো? হ্যাঁ পারবো, মানে টিটা এরর তো কারেক্ট করতে পারবো, রাইট? তাহলে দুইটা বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি কত? p² ইন্টু 1 - p ইন্টু 2t-1। এটার কয়টা দিয়ে গুনবো বলো? দুইটা এরর কত ভাবে হইতে পারে? 2t+1c। ইয়েস, 2t+1c2। এই নোটেশনটা কি চেনো তোমরা? মানে দুইটা নোটেশন আছে, একটা হইলো এইটা আর একটা হইলো ধরো এমন লেখা মানুষজন। আমি আমি আমার আর কি এটা বেশি ভালো লাগে। আচ্ছা দেখো এখানে তো টি আর প্লাস একটা ইয়েস 2t+1। তার মানে দুইটা এরর হতে পারে কি, মানে আমার 2t+1টা জায়গা আছে, এখান থেকে দুইটা জায়গা সিলেক্ট করতে হবে, যতভাবে সিলেক্ট করা সম্ভব এটা হলো তত। আচ্ছা তারপরে যদি আরো আগাইতে থাকি, তিনটা এরর p³ 1 - p টু দি পাওয়ার 2t-2 কি দিয়ে গুণ দিব? ইয়েস 2t+1c3। তারপরে এইভাবে চলতে থাকবে হলো পর্যন্ত। লাস্ট টাইমটা কি হবে, ধরো টিটা এরর কাট করতে পারবো তো, রাইট? তো টিটা এরর যদি কাট করতে চাই তাহলে p টু দি পাওয়ার t 1 - p টু দি পাওয়ার t+1 আর 2t+1c3। ঠিক আছে, এইটা হলো আমার এই 2t+1 টাইমস রিপিটেশন কোডের জন্য ফিডেলিটি। এখন এটা দেখাতে হবে যে এটা হলো ইয়ার চেয়ে বড়, 1 - p চেয়ে বড়, ঠিক আছে। তো ওয়েল দিস ইজ এ ফর্মিডেবল টাস্ক। আচ্ছা ঠিক আছে, এটা প্রবাবলি দেখানো যায় কোনোভাবে, মানে ইয়েস আই গেস ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়। ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে পারো তোমরা?
ইন্ডাকশন শিখেছো? ধরো ডিসক্রিট ম্যাথের কোর্সে ইন্ডাকশন শেখানোর কথা। আমরা ডিস্ট্রিক্ট ম্যাথের হাফ কোর্স দিয়েছি, মানে যদি শেষ করতো তাহলে জানতে পারতাম, কিন্তু আসলে জানি না। আচ্ছা আচ্ছা কোর্সে নাই শুনেছিলাম, কিন্তু ওইটা এরকম কমপ্লেক্সের জন্য জানতে পারতাম। আচ্ছা, ইন্ডাকশন প্রুফটা যেটা করে যে ধরো আমরা আমরা একটা স্টেটমেন্ট প্রুফ করতে চাই, সাম স্টেটমেন্ট এস। তো আমরা প্রথমে একটা বেস কেস প্রুফ করি যে ধরো এস, আমরা ধরো দিস স্টেটমেন্ট এস ইজ এ ফাংশন অফ এন। যেমন আমি বলছি যে ফর আরবিট্রারি টি, এইটা এই এফ মানে এই এক্সপ্রেশনটা, দিস এক্সপ্রেশন ইজ এ ফাংশন অফ টি, রাইট? তো আমি ক্লেম করছি যে ফর আরবিট্রারি টি দিস এক্সপ্রেশন উইল বি গ্রেটার দেন 1 মাইনাস পি, এটাই ক্লেম করছি না? তো এই স্টেটমেন্টটা প্রুফ করবো কেমনে? আমরা ধরো প্রথমে একটা বেস কেস দেখাই। বেস কেস হইল ধরো আমি দেখালাম যে ফর 3 জন্য তো 2t + 1 যদি 3 হয় তাহলে টি হয় হলো 1। ঠিক আছে, আমরা একটা এরর কারেক্ট করতে চাই। হ্যাঁ, ফর আমরা অলরেডি তো দেখাই ফেলছি যে 1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস এফ অফ 1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস পি। ঠিক আছে, তো এইটাকে বলে হলো বেস কেস, মানে একটা স্মল কেসের জন্য প্রমাণ করা। তারপরে আমরা ধরে নেই যে সাপোজ দিস ইজ ট্রু ফর এম, মানে দিস স্টেটমেন্ট ইজ ট্রু ফর এম। তারপরে দেখা যায় যে যদি এম এর জন্য ট্রু হয় তাহলে এটা m+1 এর জন্য ট্রু হবে। এরকম প্রুফ কি তোমরা কখনো, এরকম প্রুভিং এর স্টাইল কখনো দেখছো? আমাদের কলেজে পড়াইতো, কলেজে নাকি স্কুলে পড়াইতো, বাংলায় বলে গাণিতিক আরোহ পদ্ধতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এখন গাণিতিক আরোহ পদ্ধতি পড়ানো তো আচ্ছা, তোমরা যারা যারা কিউরিয়াস তারা একটু এটা চেক করো। আমি এই মেথডটার নাম বলে দিই, এটা হলো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। মানে এইটা কাইন্ড অফ এইভাবে চিন্তা করতে পারো যে একটা ডমিনো এফেক্টের মতো। ঠিক আছে, মানে তোমার ধর অনেকগুলো ডমিনো সাজানো আছে, তো এবং এমনভাবে সাজানো যে যে কোনো একটা ডমিনো পড়লে তারপরে ডমিনোটাও পড়বে। তারপরে তুমি ফার্স্ট ডমিনোটা ফেলে দিছো, তাহলে কি সবগুলো ডমিনো পড়বে? যদি এমনভাবে সাজানো হয় যে যে কোনো একটা ডমিনো পড়লে তারপরে ডমিনোটা পড়বে, তাহলে তো সবগুলোই পড়বে, একটা তো ফেলতে হবে আর কি। এই এক্স্যাক্টলি এখানে এই কাজটাই হয় যে যদি আমরা দেখাইতে পারি যে এম এর জন্য ট্রু হলে m+1 এর জন্য ট্রু হবে, তারপরে দেখাই দিলাম ধরো 1 এর জন্য ট্রু, তার মানে কি এই স্টেটমেন্ট বলে 1 এর জন্য ট্রু হইলে 2 এর জন্য ট্রু হবে। আবার যদি 2 এর জন্য ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট কি বলবে? 3 এর জন্য ট্রু হবে। আবার 3 এর জন্য ট্রু হলে এই স্টেটমেন্ট বলবে 4 এর জন্য ট্রু হবে, অ্যান্ড অ্যাড ইনফিনিটাম, মানে সব কিছুর জন্যই ট্রু হবে। যখন 1 দিয়ে প্রুফ করব তখন কি ওই টি-তে 1 বসিয়ে তারপরে বের করতে হবে? টিকে 1 বসাতে আমরা অলরেডি প্রুফ করে ফেলছি। টি 1 বসাইলে এটা কি 3 বিট রিপিটেশন কোড, 3 বিটের জন্য প্রমাণ করলাম না কিছুক্ষণ আগে। মানে আমি 1 এর জন্য আর কি এই স্টেটমেন্ট অলরেডি প্রুফ করে ফেলছি যে এটা ইজ গ্রেটার দেন 1 মাইনাস পি। এখন খালি এই জিনিসটা প্রুফ করতে হবে যে যদি এফ টি গ্রেটার দেন 1 মাইনাস পি হয় তাহলে এফ টি প্লাস 1 গ্রেটার দেন 1 মাইনাস পি। এইটা থেকে এটা দেখাইতে পারলে তাইলে আচ্ছা ঠিক আছে, এটা চেষ্টা করবা। যদি কেউ প্রমাণ করতে পারো তাহলে বোনাস। ওকে, হ্যাঁ আমরা ওকে, ক্লাসিক্যাল এরর কারেকশন আপাতত এইটুক। আমরা প্রবাবলি আর একটু রিভিউ করব সামনে যদি লাগে। তোমাদের ওই যে তোমরা তো করছো রাইট, ওই ক্লাসিক্যাল লিনিয়ার ক্লোড ব্লক কোডিং যেটা শাহনাজ ভাই তো পড়াইছে, তো ওইটা তো আমাদের লাগবে কিছু কিছু। ওকে আচ্ছা, এবার হইল তো এবার কোয়ান্টাম এরর কারেকশনে ঢুকবো। ঠিক আছে, এখন কোয়ান্টাম এরর কারেকশনে আর কি অনেক গ্যাঞ্জাম। আচ্ছা, গ্যাঞ্জামের প্রথম গ্যাঞ্জাম হইল যে ধরো ক্লাসিক্যালি মেসেজ তো হইতে পারে খালি 0 আর 1, এখন কোয়ান্টাম মেসেজ তো ডিসক্রিট না। ঠিক আছে, মানে কোয়ান্টাম মেসেজ তো খালি 0 বা 1 না, কোয়ান্টাম মেসেজ তো যে কোনো 0 আর 1 এর সুপার পজিশন হইতে পারে।
ঠিক আছে? তো সুপারপজিশন প্রোটেক্ট করতে হবে, এইটা একটা ব্যাপার যে মেসেজ স্পেসটা ক্লাসিক্যাল মেসেজ স্পেসের থেকে অনেক বড়। ওকে, তারপর চ্যানেল। ক্লাসিক্যালি হলে চ্যানেলের মধ্যে খালি বিট ফ্লিপ হইতে পারে, ঠিক আছে? আইদার 0-1 হইতে পারে অথবা 1-0 হইতে পারে। এখন কোয়ান্টাম এরর তো বিট ফ্লিপ ছাড়াও আরো দুনিয়ার এরর হতে পারে, মানে এরর ক্যান বি এনি আরবিট্রারি অপারেটর ইউ, যে কোনো অপারেটরই আর কি এরর হিসাবে হইতে পারে। এবং এই অপারেটরের মধ্যে ধরো বিট ফ্লিপ থাকতে পারে, ফেস ফ্লিপ থাকতে পারে, আরও যা যা তুমি দুনিয়ার যা ইউনিটারি অপারেটর বানাতে পারো যে কোনো কিছু এরর এরর হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তার মানে মেসেজ স্পেসও বড় এবং মানে আমাদের আরও বেশি ইনফরমেশন প্রোটেক্ট করতে হবে ইন সাম সেন্স। আর তোমার এরর স্পেসটাও বড় ক্লাসিক্যালের তুলনায়, ঠিক আছে? তো ওকে, ইস্যুগুলা কি কি? বিগার, আচ্ছা আমি বিগার না লিখি লার্জার, লার্জার মেসেজ স্পেস, তারপরে লার্জার এরর স্পেস, ঠিক আছে? এবং এই দুইটাই হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে মানে তোমার যেমন মানে ক্লাসিক্যালি মেসেজ হইতে পারে তো জাস্ট দুইটা চয়েস আছে, 0 আর 1। এখন এখানে আলফা বিটা ক্যান বি এনি কন্টিনিউয়াসলি ভ্যারিং কমপ্লেক্স নাম্বার। সিমিলারলি ইউনিটারি অপারেটরটাও যে কোনো কন্টিনিউয়াসলি ভ্যারিং ইউনিটারি অপারেটর হইতে পারে। কন্টিনিউয়াসলি ভ্যারিং মানে বুঝো? কন্টিনিউয়াসলি ভ্যারি, হ্যাঁ কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে। মানে আমরা বলি ধরো ডিসক্রিট মানে কি, ধরো সাপোজ আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলটা হয় 0 হইতে পারে নাহলে 1 হইতে পারে, এটা হলো ডিসক্রিট। হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিটলি ভ্যারিং, রাইট। আর যদি এমনভাবে চেঞ্জ হয়, ধর 0 হইতে পারে, 0 থেকে ধরো 0.1, 0.002, 0.85 এটসেট্রা, মানে 0 থেকে 1-এর মধ্যে সব সব ভ্যালু সে নিতে পারে। এই ক্ষেত্রে আমরা এই ভ্যারিয়েবলটাকে কন্টিনিউয়াসলি ভ্যারিং বলি। তো এই আলফা বিটা হলো কন্টিনিউয়াসলি ভ্যারিং। সিমিলারলি ইউনিটারি অপারেটরের ভিতরে যে কোএফিসিয়েন্টগুলো আছে, ওই ম্যাট্রিক্সের মধ্যে যে কোএফিসিয়েন্টগুলো আছে, ওইগুলো তো মানে কন্টিনিউয়াসলি ভ্যারিং কোএফিসিয়েন্টই হতে পারে, রাইট? বুঝতে পারতেছো? তো আমার মেসেজগুলোও কন্টিনিউয়াস, এররগুলোও কন্টিনিউয়াস। আচ্ছা, এই সমস্যা। ওকে, আরও সমস্যা আছে। সমস্যা নাম্বার 3, সেটা হলো যে হ্যাঁ, ক্লাসিক্যালি আমরা কি করতাম, ধরো আমরা আমাদের একটা মেসেজ আছে, ওই মেসেজটাকে রিপিট করতাম, রাইট? ধরো আমি একেবারে সিম্পল এক্সাম্পল দিয়ে যদি শুরু করি, যে ধরো আমার কাছে একটা 0 আছে, 0কে আর কি প্রোটেক্ট করার জন্য আমি 000 বানায় ফেলতাম, 1কে প্রোটেক্ট করার জন্য 111 বানায় ফেলতাম, ঠিক আছে? তারপরে ধরো চ্যানেল দিয়ে পাঠাতাম। এখন ধরো কোয়ান্টাম মেসেজের ক্ষেত্রে ধরো আমার কাছে একটা স্টেট আসছে সাই, ইয়েস। তো সাইকে কি আমি ধরো সাই 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 বানাইতে পারবো? পারবো না। ইন জেনারেল, ইন মোস্ট জেনারেল কেস পারবো না। কিছু কিছু স্পেসিফিক সাইয়ের জন্য বানাইতে পারতেই পারি। যেমন ধরো আমার কাছে যদি একটা 0 আসে, মানে আমি জানি যে আমার এই মেসেজটা আইদার 0 হবে বা 1 হবে। যদি যদি এরকম হইতো যে আইদার 0 হবে অথবা 1 হবে, তো আমার কাছে যে মেসেজটা আসছে তারপর আমি এটাকে 0 মেসেজ একটা মেজারমেন্ট চালা ফেললাম। যদি 0 অথবা 1-ই হয়, তাহলে আমার এই মেজারমেন্টটা করলে কি এই 0 বা 1 স্টেটটা নষ্ট হবে? হবে না। যে স্টেটটা ছিল সেই স্টেটটাই থাকবে, খালি আমি জেনে যাব যে কোন স্টেটটা আছে। তো জানার পরে তারপরে আমি জেনে যাওয়ার পর তো সেই ইনফরমেশন ইউজ করে অন্য 0 স্টেট বা অন্য 1 স্টেট তো প্রিপেয়ার করতেই পারি, রাইট? তো যদি আমার স্টেট স্পেসটা লিমিটেড হইতো, মানে ধরো এরকম কিছু স্পেসিফিক স্টেট আসতো আমার কাছে, আমি জানতাম যে খালি এই স্টেটগুলোই আসবে, তো তখন আমি কোনো একটা মেজারমেন্ট স্কিম ব্যবহার করে তারপরে এরকম রিপিটেশন করে ফেলতে পারতাম। কিন্তু যদি আমার ধরো এরকম একেবারে জেনারেল কেস হয় যে আলফা বিটা যে কোনো সংখ্যাই হইতে পারে, তাহলে কিন্তু আসলে নো ক্লোনিং থিওরেম বলে যে এরকম রিপিটেশন করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা প্রবাবলি শিখছো নো ক্লোনিং থিওরেমে যে তোমার কোনো নন অর্থোগোনাল সেট যদি থাকে, ইফ ইউর স্টেট বিলংস টু এ সেট অফ নন অর্থোগোনাল স্টেটস, তাহলে আসলে ক্লোনিং করা যাবে না। যদি যেই সেটটা আবার কিন্তু যদি সেটটা অর্থোগোনাল হয় তাইলে আবার ক্লোন করা যায়। আচ্ছা, তো ক্লোনিং করা যাবে না, রিপিটেশন করা যাবে না। আচ্ছা,
নো ক্লোনিং। আরও গেঞ্জাম আছে, ক্লোন করতে পারলেও গেঞ্জাম ছিল, ঠিক আছে। আচ্ছা কি গেঞ্জাম ছিল সেটা হইলো, যদি ক্লোন করতেও পারতাম তাইলে ধরো ক্লোন করে ফেলছি, কোনো একটাতে এরর হয়েছে, ধরো সাই, দিস ইজ সাই স্টার, দিস ইজ সাই, মানে কোনো একটা বিটে এরর হয়েছে। আচ্ছা সাই টিল্ডা দেই, ওকে। আচ্ছা তো এখন কোনটাতে এরর হয়েছে এইটা বের করার জন্য কি কিউবিট মেজার করা লাগবে না? মেজার করলে কি এই স্টেট থাকবে না, মানে ইন মোস্ট জেনারেল কেস আর কি, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, ওই যে যদি 0 বা 1 হইতো তারপরে যদি 0 1 বেসিসে মেজার করতাম তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু ইন মোস্ট জেনারেল কেস তো মেজার করলে আমি যে এরর কারেক্ট করবো, কারেক্ট করার জন্য যে মেজারমেন্টটা করা লাগবে ওই মেজারমেন্টটাই তো স্টেটটা নষ্ট করে ফেলবে, ঠিক আছে। তো না, তিনটাই চেঞ্জ হইতে পারে, তিনটাই চেঞ্জ হইতে পারে, মানে কো রিলেটেড এররও হইতে পারে, মানে আমি ধরে নিচ্ছি যে মানে ধরো সবচেয়ে সিম্পলেস্ট কেসটা ধরছি, মানে এরর তো অনেক কমপ্লিকেটেড এররই হইতে পারে একটা কোয়ান্টাম চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো এইটাই মানে এমনও হইতে পারে যে এইখানে যে আমরা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এরর মডেল ধরেছিলাম রিপিটেশন করে, যে প্রত্যেকটা বিটের এরর ইন্ডিপেন্ডেন্ট, মানে এই বিটে এরর হওয়া এই বিটের এরর হওয়ার উপর ডিপেন্ড করে না, বাট রিয়েল লাইফে হয়তো ডিপেন্ড করতে পারে কোন একটা এরর মডেল থাকলে। যেমন তুমি তো ধরো এগুলো তো পালস হিসাবে পাঠাবো, রাইট, ভোল্টেজ পালস হিসাবে পাঠাবো, তোর 0 হইলে আমি ধরো 3টা নেগেটিভ পালস পাঠালাম আর 1 হলে 3টা পজিটিভ পালস পাঠাবো। তো দেখা যেতে পারে যে আমার চ্যানেলের বিহেভিয়ার এরকম হতেই পারে যে যদি একটা পালস করাপ্টেড হয়ে যায় তাহলে সেই পালসটা ধরো আগের বা পিছনের পালসগুলো করাপ্টেড করে ফেলতে পারে, এরকম একটা এরর মডেল থাকতে পারে। ওইটা আরো কমপ্লিকেটেড এরর মডেল হবে, মানে আমি সবচেয়ে সিম্পল কেস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ওকে। আচ্ছা তো 4 নম্বর সমস্যা হলো মেজারমেন্ট, যে কোয়ান্টাম ইনফরমেশন প্রিজার্ভ করতে মেজারমেন্ট করা যাবে না, মানে দুনিয়ার সমস্যা। এত সমস্যার মধ্যে যে মানুষজন কোয়ান্টাম এরর কারেকশন কোড ডিজাইন করতে পারছে, মানে মানুষের কি লেভেল ট্যালেন্ট, ঠিক আছে, এইটাই আসলে অবাক করার মতো একটা বিষয়। তো হ্যাঁ, তো চলো আমরা এরর, কিন্তু তো এই সমস্যা মানে এই কোনো কাজই করতে পারবো না, ক্লোন করতে পারবো না, তারপরে যেই স্টেটে এনকোড করছি ওই স্টেটে মেজার করতে পারবো না, তারপরে এই দুইটা লিমিটেশন তো আছে, প্লাস আমাদের সমস্যা আরো বেশি, আমাদের ইনফরমেশন প্রিজার্ভ করতে হবে বেশি, এবং এরর যেই সব এররে প্রোডাক্ট করতে হবে সেই এররের স্পেসটাও আরো বেশি, ওকে। তো এখন কি করা যায়? আচ্ছা তো এখানে খুব ফেমাস একটা কোড আছে, এটা প্রবাবলি জন প্রেসকিলের, যে উই উইল ফাইট এন্ট্যাঙ্গেলমেন্ট উইথ এন্ট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে। এন্ট্যাঙ্গেলমেন্ট দিয়ে মানে আসলে এরর কি, এরর মানে কি, আমি একটা চ্যানেলের মধ্যে দিয়ে একটা কিউবিট পাঠাইছি, এইটার মধ্যে এরর হয়েছে, এটার মানে কি, মানে সেটা হলো চ্যানেলের সাথে ইন্টারেক্ট করছে, ঠিক আছে। চ্যানেলের সাথে ইন্টারেক্ট করা মানে কি, চ্যানেলের সাথে এন্ট্যাঙ্গেল হয়ে গেছে, এটাই, ঠিক আছে। তো মানে আমরা বেসিক্যালি চ্যানেলের সাথে যাতে এন্ট্যাঙ্গেল না হয়ে যায় আমাদের ইনফরমেশনটা, সেইখান থেকেই তো প্রয়োগ করতে চাচ্ছি। তো এই প্রোটেকশনের জন্যই আমরা আর কি এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করবো, মানে এন্ট্যাঙ্গেলমেন্ট থেকে প্রয়োগ করার জন্য এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করবো। এটা কি প্রেসকিলেরই? আমি একটু চেক করে নিই if I am making any mistakes. হ্যাঁ, প্রেসকিলের, we have learned that it is possible to fight entanglement with entanglement. আচ্ছা তো চলো আমরা একটা কোয়ান্টাম রিপিটেশন কোড ডিজাইন করতে পারি নাকি দেখি। ওকে, আচ্ছা তো ওকে হোল্ড। আচ্ছা এটার জন্য যেটা করব সেইটা হলো আমাদের মেইন আইডিয়াটা কাইন্ড অফ
রিপিটেশন কোডের স্টাইলেরই হবে, কিন্তু একটু একটু অন্যরকম হবে। আচ্ছা, ধরো আমার কাছে একটা স্টেট আসছে সাই, হুইচ ইজ আলফা 0 প্লাস বিটা 1। ঠিক আছে, তো আমরা তো জানি যে এই সাই থেকে আমরা হলো সাই 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 এইটা তো বানাইতে পারবো না। ঠিক আছে, দিস ইজ করা যাবে না। আচ্ছা, তো যদি না করা যায় আমরা অন্য অন্য কিছু একটা করার চেষ্টা করি। দেখো, ধরো আমাদের কাছে এক্সট্রা কিউবিট আছে, ধরো এই কিউবিটটা হলো 0 স্টেটে আছে, এই কিউবিটটাও 0 স্টেটে আছে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি এই জিনিসটা তো করতেই পারি। ধরো 0কে তো মানে আলফা 0 প্লাস বিটা 1কে আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1 এই স্টেটে এনকোড করতে পারি না? হুইচ ইজ ভেরি সিম্পল। কেমনে করতে পারি সেটা? এটা হলো দেখো, আমরা যদি এই কাজটা করি, তাইলে এই জায়গার স্টেটটা কি? একটা সিনোড দিয়ে চিন্তা করো আপাতত, ফার্স্ট সিনোডটা দিয়ে চিন্তা করো। ফার্স্ট সিনোড দিয়ে এক করলে কি হবে? জিরোর জন্য সিনোডের রেজাল্ট কি? 0 0ই হবে, আর 1-এর জন্য 1 1 হয়ে যাবে। তাহলে আলফা 0 প্লাস বিটা 1-এর জন্য আলফা 0 0 প্লাস বিটা 1 1 হবে। সিমিলারলি আমি যদি আরেকটা সিনোড মারি তাহলে আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1 হয়ে যাবে। ঠিক আছে, তো দিস কাইন্ড অফ লুকস লাইক রিপিটেশন কোড, রাইট? মানে 0 0 0 আছে, 1 1 1 আছে, যদিও মানে মানে ক্লোন হয় নাই, কিন্তু কিছু একটা রিপিটেশন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে ধরো আমি আমার একটা ইয়া দিয়ে পাঠাইলাম, আমার চ্যানেল দিয়ে পাঠালাম। আচ্ছা, এটা লিখে রাখা যায়। তাহলে আমার স্টেটটা হইল আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1। ওকে, তারপরে চ্যানেল দিয়ে পাঠালাম, চ্যানেল হলো এরর হইতে পারে। ঠিক আছে, উইথ এখানে একটা এরর হইতে পারে, এখানে একটা এরর হইতে পারে, এখানে একটা এরর হইতে পারে। এররগুলো হলো ওই আগের মতোই। ধরো আমরা বিট ফ্লিপ চ্যানেলই কনসিডার করি। বিট ফ্লিপ মানে উইথ প্রবাবিলিটি পি তোমার এক্স অপারেশনটা হইতে পারে, আর উইথ প্রবাবিলিটি 1 মাইনাস পি ধরো আই। ঠিক আছে, তো এটা ক্রাউস রিপ্রেজেন্টেশন আছে, হ্যান ত্যান আছে, তোমরা তো জানো এগুলো সব। ওকে, দরকার নাই, আমরা আসলে ডেনসিটি ম্যাট্রিক্স না নিয়ে আপাতত অ্যানালাইসিসটা করতে পারবো। ডেনসিটি ম্যাট্রিক্স দিয়েও করতে পারো, তখন একেবারে স্ট্রিমলাইন্ড হবে, কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে আর কি অ্যানালাইসিসটা, আমরা আরও সিম্পলি করতে পারবো। আচ্ছা, তো হইলো, তারপরে ধরো এই সাইডে চলে আসছে। আচ্ছা, এই সাইডে আসার পর ধরো কোনো একটা এরর হয়েছে। ঠিক আছে, আমরা আপাতত ধরে নেই যে যদি কোনো এররই না হয় তাহলে তো ইনপুটে যে স্টেটটা পাঠিয়েছে আউটপুটে সেটাই পেয়ে যাবো। ধরো আমরা ইনপুট স্টেটটা ছিল এইটা, আমরা এই সিনোডগুলো অ্যাপ্লাই করে এই স্টেটটাকে আরো বড় একটা স্পেসে নিয়ে গেছি। এটা একটা 1 কিউবিট স্টেট ছিল, এখন একটা 3 কিউবিট স্টেটে নিয়ে গেছি। তারপরে 3 কিউবিট স্টেটটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, পাঠানোর পরে হলো চ্যানেলের মধ্যে কোনো একটা এরর হয়েছে বা হয় নাই। যদি কোনো এরর না হয় তাহলে 3 কিউবিট স্টেট থেকে ধরো আবার 1 কিউবিট স্টেটে ফেরত আনলেই তো আমরা অরিজিনাল স্টেটটা পেয়ে যাব। ঠিক আছে, সাপোজ যদি কোনো এরর না হয়, এইটা থেকে মানে এই 3 কিউবিট স্টেট থেকে আবার অরিজিনাল স্টেটে ফেরত আসবো কিভাবে? ইয়েস, আবার সিনোড মারবো। ওকে, ওকে, তাহলে যদি আবার সিনোড দিই তাহলে এইটা থেকে এই স্টেটে গেছিল, এই স্টেট থেকে আবার এই স্টেটে চলে, মানে মাঝখানের কিউবিটটা আর কি, মাঝখানের কিউবিটটা আবার ওই আলফা 0 প্লাস বিটা 1 এই স্টেটে চলে আসবে। আচ্ছা, এখন সাপোজ কোনো এক জায়গায় এরর হয়েছে। ঠিক আছে, ধরলাম এই ফার্স্ট কিউবিটে, এই কিউবিটে এরর হয়েছে, তাইলে কি হয় দেখি। তিনটা মিলে এখন তো এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, এটার সাথে এই দুইটা কিউবিট এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, মানে এখন সিঙ্গেল কিউবিটের কোনো স্টেট নেই, এখন পুরো 3টে কিউবিট মিলে একটা স্টেট।
এইটার আসলে এন্টাঙ্গেলমেন্ট আবার মানে এইটা দিয়ে এন্টাঙ্গেল করছিলাম আবার এন্টাঙ্গেলমেন্ট ফেরত চলে আসবে। আচ্ছা তোমাদের যদি কনফিউশন হয়, সাপোজ আমি দুইটা কিউবিটের জন্য দেখাই। ধরো আলফা 0 প্লাস বিটা 1, এটা একটা কিউবিট আছে আর একটা কিউবিট আছে 0, ঠিক আছে। এখানে আমি একটা সি নট গেট ইউজ করলাম। এই জায়গার স্টেট কি? আলফা 0 0 প্লাস বিটা 1, ঠিক আছে। আবার যদি একটা সি নট অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? 0 0 এর উপর সি নট অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? 0 0 তো 0 0ই পাওয়া যায়, আর 1 1 এর জন্য 1 0। তাইলে আবার সি নট অ্যাপ্লাই করার পর সেটা কি হবে? আলফা 0 0 প্লাস বিটা 1 0। এটা মানে কি? আলফা 0 প্লাস বিটা 1 গুণ 0, মানে সেকেন্ড কিউবিটটা আবার 0 স্টেটে চলে আসছে, আর ফার্স্ট কিউবিটটা হলো আগের স্টেটে চলে আসছে। মানে এটা কেন হচ্ছে? কারণ সি নটের ইনভার্স সি নট নিজেই। বুঝি নাই। প্রথমবার সি নট করলাম আলফা 0 আর বিটা 1 করলে আলফা 0 0 আর বিটা 1 1, সেকেন্ড বার করলে আলফা 0 0 0 হলো তিনটা 0। কিউবিট তো দুইটা, তিনটা উপর কেমনে হবে? মানে আমি বুঝছি, মানে এই QC1 এ আমাদের গেটের অফিশিয়াল ইনফরমেশন ছিল না, তাই পড়তে পড়তে যত জানা যায়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, সি নট গেট মানে হলো যে মানে সি নট গেট মানে তো বুঝো যে কন্ট্রোল কিউবিট যদি 1 হয় তাহলে টার্গেট কিউবিটকে ফ্লিপ করবে, রাইট? তো আমার যদি 0 0 থাকে আউটপুট কি হবে? 0 0 হবে। যদি 0 1 থাকে 0 1ই হবে, যদি 1 0 থাকে 1 1 হবে, আর যদি 1 1 থাকে 1 0 হবে। এটুকু বুঝছো তো? আচ্ছা, তাইলে এখন ধরো, এখন ইনপুট স্টেটটা কি? ইনপুট স্টেটটা হলো এই দুইটা মিলায়, তো এই দুইটার গুণ দাও। এই দুইটার গুণ দিলে কি পাওয়া যায়? গুণ দিলে পাওয়া যায় হলো আলফা 0 0 প্লাস বিটা 1 0। এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে এটা হলো ইনপুট স্টেট? মানে ইনপুটে যদি অনেকগুলো থাকে সব একসাথে হবে, আলাদা আলাদা হবে, না আলাদাই ছিল কিন্তু যখন সি নট গেটে অ্যাপ্লাই করব। ধরো ধরো এইটা কি ইনপুট স্টেট? এটা কি বুঝতেছো? এটা যে ইনপুট স্টেট, মানে ইনপুট স্টেট তো আলফা 0 প্লাস বিটা 1 থাকে। মানে ইনপুট বলতে এখন তো সার্কিটে তো দুইটা কিউবিট আছে, তো আমাকে আমি দুইটা কিউবিট মিলাই স্টেটটা ধরতে পারি। মানে আমি ইনপুটের 2 কিউবিট স্টেট জানতে চাচ্ছি আর কি আমার। মানে ইনপুট যতগুলো হবে সব একসাথে এনট্যাঙ্গেল করে সার্কিটে দিতে হবে। হ্যাঁ, এনট্যাঙ্গেল করে ঢুকাবো না, মানে মানে ইনপুট স্টেট আমি পুরা সার্কিটের ইনপুটটা একসাথে কনসিডার করব। কারণ মানে যেহেতু সি নট হলো একটা 2 কিউবিট গেট, আমাকে এটার একটা 2 কিউবিট ইনপুট কনসিডার করতে হবে, ঠিক আছে। তো আমরা অলরেডি প্রুভ করছি যে সি নট অফ 0 0 ইজ ইকুয়াল টু 0 0, সি নট অফ 0 1 ইজ ইকুয়াল টু 0 1, সি নট অফ 1 0, উফ এটার তো কালির তো ধ্বংস অবস্থা। সি নট অফ 1 0 হলো কি 1 1, আর সি নট অফ 1 1 হলো 1 0। একটু প্রুফ করে ফেলছি না? আচ্ছা, এই সার্কিটের ইনপুট স্টেট হলো মানে এই সার্কিটের ইনপুট কিউবিট কয়টা? দুইটা কিউবিট। তো স্টেটও বানাইতে হবে দুইটা কিউবিট মিলাই স্টেট বানাইতে হবে। ইনপুট স্টেট যে এটা তো সন্দেহ আছে। ইনপুট স্টেটকে আমরা এমনিও লিখতে পারতাম যে আলফা 0 প্লাস বিটা 1 গুণ 0, এমনিও লিখতে পারতাম। এইটাও ওকে, এইটাও ওকে। এই ফর্মেটে কেন নিয়ে গেছি বলতেছি, এই ফর্মেটের সুবিধা বলতেছি। কিন্তু এইটা যে ইনপুট স্টেট, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কোনো সন্দেহ নেই। এবার এটার উপর আমরা সি নট অ্যাপ্লাই করবো। স্টেট, ইয়েস, সেই স্টেটের একটা মেম্বার হচ্ছে সার্কিটের, সেই স্টেটের একটা সেই স্টেটে, হ্যাঁ সেই স্টেটটা সার্কিটে পাঠাবো, ইয়েস সেই স্টেটটা সার্কিটে পাঠাবো। আচ্ছা, এবার এটার উপর সি নট অ্যাপ্লাই করবো। তো মানে বেসিক্যালি আমি ক্যালকুলেট করতে যাচ্ছি এই জিনিসটা, সি নট অফ আলফা 0 0 প্লাস বিটা 1 1, এটা ক্যালকুলেট করতে যাচ্ছি না? আচ্ছা, এখন সব কোয়ান্টাম গেট তো লিনিয়ার, এটা তো জানো।
মানে এটাকে আমি লিখতে পারি আলফা অফ C0 0 0 প্লাস বিটা ইন্টু C0 1 1। এটা নিয়ে সন্দেহ আছে? এটা রেজাল্ট কি? আর ওইটা রেজাল্ট, সরি আমি 1 1 কেন লিখছি? এটা তো 0 হবে, 1 1 হয়ে যাবে। তাহলে আলফা 0 0 প্লাস বিটা 1 1। বুঝতে পারছো? এবার যদি আবার C0 অ্যাপ্লাই করি তাহলে আবার এই যে এই জিনিসের উপর C0 অ্যাপ্লাই করবো। এই জিনিসের উপর C0 অ্যাপ্লাই করা মানে কি? এটার উপর আর এটার উপর 1 0। তার 0 0 1 0 মানে কি? এটাকে আবার প্রোডাক্ট হিসাবে নিতে পারবো, মানে তাইলে আবার এই সেকেন্ড কিউবিটা আবার 0 স্টেটে চলে আসছে। এটা বুঝতে পারছো? আমি মনে করছিলাম মিলানোটা প্রায় সিমন কেটে পারে না, আগে থেকেই মিলানো হয়ে আছে। হ্যাঁ মানে পুরাটা স্টেট তো টেনসর প্রোডাক্ট। মানে তুমি চিন্তা করতে পারো যে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটা ইনহেরেন্টলি একটা টেনসর প্রোডাক্ট মেকানিজম ঢুকানো আছে। মিলানোর জন্য মানে এই স্টেট এইভাবে এক্সপ্রেস করার জন্য আসলে কোনো C0 লাগবে না, এটা অলরেডি এমনি আছে। C0 দিয়ে হইলো আমরা, এটা কিন্তু এন্ট্যাঙ্গেল না, একসাথে লিখছি কিন্তু এন্ট্যাঙ্গেল না, কারণ ওই তো তোমরা তো জানোই যে না, এন্ট্যাঙ্গেল হওয়ার জন্য তো কি প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করা যাবে না। এটা কি প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করা যায়? যায় তো, এই যে এটা কিন্তু এন্ট্যাঙ্গেল না, এটা একটা করার পরে একটা ইয়েস, তারপর আবার সিমনটা ইনহেরিট করলে আবার সেই প্রোডাক্ট স্টেট হিসেবে লেখা যায়। হ্যাঁ তখন সেই মাঝখানে মানে এন্ট্যাঙ্গেলমেন্টটা আবার চলে গেছে আর কি। ওকে, ওকে আচ্ছা, তো এখানে কেন আসছিলাম জানি, ও হ্যাঁ মনে করছি। আচ্ছা, তো হ্যাঁ, তো এখানে C0 অ্যাপ্লাই করার পর যে এখানে এই স্টেটটা কেমন তৈরি হলো এটা বুঝতে পারছো এখন? আচ্ছা, তারপরে ধরো যদি কিছু কোনো এরর না হইতো তাহলে আবার যদি এই C0 গুলো অ্যাপ্লাই করতাম তাইলে আবার এইটা এই স্টেটে ফেরত চলে আসতো। এইটা কি বুঝতে পারছো? ওই আগের মেকানিজমে যেমন হয়েছে তেমনি হইতো। ওকে, আচ্ছা ওকে, এখন হলো ধরে নিচ্ছি যে কোনো একটা এরর হয়েছে, ঠিক আছে? সাপোজ আমার এই লাইনে একটা বিক্ষেপ হয়েছে, ওকে? এই লাইনে একটা বিট ফ্লিপ হয়েছে। আচ্ছা, তাইলে আমার এই চ্যানেলের ইনপুট স্টেট তো এটা ছিল, রাইট? এই লাইনে ফার্স্ট লাইনে যদি একটা বিট ফ্লিপ হয় তাইলে এই জায়গার স্টেটটা কি? এখানে স্টেটটা কি? স্যার আলফা 0 1 0 আর 0 1 0 কেন? স্যার ফার্স্ট স্টেপটা মানে প্রথম বিট তো এইটা। প্রথমটা আচ্ছা সরি 1 0 1 0 ছিল আসলে 0 1 মেক সেন্স? মানে বেসিক্যালি এটার উপর হলো তোমার এক্স টেনসর আই এই অপারেশনটা করতে হবে। তো এইখানে এক্স অ্যাপ্লাই করলে 0টা 1 হবে, আর এই দুটো তো আইডেন্টিটি, আর এখানে এক্স অ্যাপ্লাই করলে 1টা 0 হবে। আচ্ছা, তো এবার আচ্ছা এই যে সার্কিটটা আঁকছি, এই সার্কিটটা হলো আমার এনকোডিং সার্কিট। আর এইটা হলো ডিকোডিং সার্কিট। ঠিক আছে? আচ্ছা, এবার এই স্টেটের উপর যদি ডিকোডিং সার্কিটটা অ্যাপ্লাই করি তাহলে আউটপুটে কি পাবো বলো? না, চিন্তা করো। আচ্ছা,
এইটার উপর তো সিনোট অ্যাপ্লাই করবো, রাইট? তো এই সিনোটটা কি কাজ করবে? এই সিনোটটা হইলো, এই সিনোটটা অ্যাড করবে হলো ফার্স্ট দুইটা কিউবিটের উপর, রাইট? তাইলে ফার্স্টে অ্যাপ্লাই করলে আলফা 1 1 হয়ে যাবে, 1 1 0 হয়ে যাবে, আর এটা অ্যাপ্লাই করলে তো জিরোটা জিরোই থাকবে। ঠিক আছে, তাহলে এইটা রেজাল্ট কী পাবো? এটা রেজাল্ট পাবো হলো এই যে দেখো মাঝখানের কিউবিটটা আমি আচ্ছা দাঁড়াও, এটা আগেই চেঞ্জ না করি, সরি 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 ভুল করছি। কন্ট্রোল কিউবিট তো মাঝখানে, আমি কন্ট্রোল কিউবিট ধরছি উপরে, সরি। আচ্ছা, মাঝখানে যদি কন্ট্রোল কিউবিট হয় মানে এইটাকে কন্ট্রোল করতেছে, তাইলে 1 0 0ই থাকবে, আর এটা 1 1 1। হ্যাঁ, মাঝখানে একটা কন্ট্রোল, মানে টার্গেট হলো উপরে, মানে এখানে 1 হলে এটা ফ্লিপ হবে আর কি, মাঝখানে একটা যেহেতু কন্ট্রোল। ঠিক আছে, তাহলে এই জিরো তো এটাকে কিছু করতে পারবে না, তো সিনোট অ্যাপ্লাই করলে আসলে লাভ নেই, এটা এখানেই থাকবে। তবে এখানে যেহেতু 1 আছে, এটা 1 1 1 করে ফেলবে। ঠিক আছে, তারপরে আবার যদি এই সিনোটটা তাহলে কী কাজ করবে? এখানেও মাঝখানে একটা কন্ট্রোল, আর টার্গেট হলো 3 নম্বর কিউবিটটা, তাহলে এইটাও এখানে কোনো চেঞ্জ হবে না, আলফা 1 0 0ই থাকবে, আর বিটা এখানে কী হবে? এইটাকে চেঞ্জ করে ফেলবে, তো 1 1 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে কি দেখো কি লেখা যায়? 1 আলফা 0 প্লাস বিটা 1 0, এই সেটাকে কি এটা লেখা যায় নাকি? দেখো, ঠিক আছে, মানে ফার্স্ট কিউবিট হলো 1, সেকেন্ড কিউবিট হলো 0, আর মাঝখানে হইলো সুপারপজিশনটা আছে। তো তাইলে আমার তাইলে অরিজিনাল স্টেটে আসলে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, উপরে বিট ফ্লিপ হয়েছিল, উপরটাতে 1 হয়ে গেছে, আর নিচেরটাও দেখো 0 0 0 মতোই আছে। আচ্ছা, এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে যে যদি আমার এইখানে এক্স এর জায়গায় এখানে এক্স হইতো তাহলে কি চেঞ্জ হইতো? নিচে 1 হইতো, উপরে 0 হইতো, তখন আসলে আমার টেনশন করা লাগতো না, কারণ আমার অরিজিনাল স্টেটে কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন হলো মাঝখানে হইলে কি হবে দেখি। ধরো মাঝখানে বিট ফ্লিপ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে যদি বিট ফ্লিপ হয়, আগে স্টেটটা বাইর করি। স্টেটটা কি হবে বলো? শিওর? হুম, IXI মাঝখানে ফ্লিপ হইলে 0 1 0, এটা 1 0 1। তুমি কি 0 1 অন্য কিছু বলছিল মনে হয়? আচ্ছা, বুঝছো এই যে মাঝখানে ফ্লিপ হইলে যে এটা হবে। আচ্ছা, এবার এটার উপরে ধরো আগের কাহিনী করি, যে ফার্স্ট সিনোডের পরে স্টেটটা কি হবে? হ্যাঁ, 1 1 0। আচ্ছা, সেকেন্ডটা চেঞ্জ হবে না, আর সেকেন্ড সিনোডের পর তাইলে এখানে এটাকে কি লিখতে পারি? ফার্স্ট কিউবিট কোন স্টেটে আছে? 1 এ। লাস্ট কিউবিটও 1 স্টেটেই আছে, আর সেকেন্ড কিউবিট এটা 1 হয়েছে, এটা 1 হয়েছে, এবং এটা আলফা 1 প্লাস বিটা 0 হয়েছে। আচ্ছা, আমাদের অরিজিনাল স্টেটটা কি ঠিক আছে? এটা আলফা 0 প্লাস বিটা 1 ছিল, এখন আলফা 1 প্লাস বিটা 0 হয়ে গেছে, মানে অরিজিনাল স্টেটটাও বিট ফ্লিপটা আছে। ঠিক আছে, তো যদি মাঝখানের চ্যানেলে বিট ফ্লিপ হয় তাইলে হইল সমস্যা, এটা ফ্লিপ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা কি ঠিক করার কোনো উপায় আছে? হ্যাঁ, আরেকবার এক্স অ্যাপ্লাই করব। এখন রাইট, বুঝবো কেমনে যে স্যার তাইলে কি নগদে এক্স অ্যাপ্লাই করেই দিব? আসলেই মাঝখানে এটাতে এক্স অ্যাপ্লাই করে দিব, তাহলে তো সমস্যা। যদি এই লাইনে অ্যাপ্লাই হয় তাহলে তো মাঝখানে এক্স অ্যাপ্লাই করলে আমি অরিজিনাল সেটটা তো তখন তো কোনো সমস্যা ছিল না, তখন যদি একটা এক্স অ্যাপ্লাই করি তাহলে তো আবার চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এখানে হইলেও যদি তখন অ্যাপ্লাই করি চেঞ্জ হয়ে যাবে। আমার তখনই অ্যাপ্লাই করবো যদি মাঝখানেটাতে হইলো বিট ফ্লিপ হয়। এখন আমি বুঝবো কেমনে? চ্যানেল তো দেখতে পারতেছি না চ্যানেলে কি হচ্ছে, আমি তো খালি স্টেটটা পাবো।
কি দেখে বুঝতে পারবো বলো তো? এটা বুঝতে পারছেন যে এখানে কি অ্যাপ্লাই হচ্ছে আমি জানি না, মানে ইয়াস, চ্যানেলের মধ্যে কি হয়েছে আমি জানি না। জানলে আমি অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ধরো আমি যদি জানতামই যে চ্যানেলে হলো মাঝখানের বিটে একটা বিট ফ্লিপ হয়েছে, তাহলে তো আমি বিট ফ্লিপ অ্যাপ্লাই করে এটা কারেক্ট করে ফেলতে পারবো। আমি তো চ্যানেলের মধ্যে কি হয়েছে জানি না, তাইলে কেমনে কারেক্ট করবো? মানে কোনো মেকানিজম আছে? আমরা কোডিং করছি কেন? এক্সট্রা যে কিউবিটগুলো নিছি, এই কিউবিটগুলো কেন নিছি? ওই ওয়ান থেকে বুঝবো যে রাইট, রাইট। যদি কোনো এরর না হইতো তাহলে এই দুই জায়গায় কি থাকতো? 0 0 থাকতো। যদি এখানে ফ্লিপ হইতো আর কোনো জায়গায় না হইতো তাহলে 1 0 হইতো। এখানে ফ্লিপ হইলে 0 1 হইতো। আর যদি এখানে ফ্লিপ হয় তাহলে এখানে 1 1 হবে। আর এই দুইটা তো মেজার করে ফেলতে পারবো আমি, রাইট? এই দুইটা মেজার করে ফেলতে পারবো। এই দুইটা মেজার করে তো রেজাল্ট জেনে যাবো। যদি দেখি যে এই দুই জায়গায় 1 1 পেয়ে গেছি, তাহলে এখানে একটা এক্স গেট অ্যাপ্লাই করবো। এটাই কারেকশন। বুঝতে পারছো? স্যার আমরা কন্ট্রোল এক্স এর মধ্যে অ্যাপ্লাই করা যায়। কন্ট্রোল এক্স অ্যাপ্লাই করে মেজার না করে কন্ট্রোল এক্স অ্যাপ্লাই করলে তো আমার কাজটা হয়ে যাচ্ছে। বুঝি নাই কি? আমি যদি কন্ট্রোল এক্স কে অ্যাপ্লাই করি তাহলে তোমার কাজটা হয়ে যাচ্ছে না? কন্ট্রোল এক্স, যখন কন্ট্রোলটা থাকে যে কোনো একটা মানের কাছে মেজারমেন্ট করা লাগছে না আলাদা করে। যে কোনো একটা ওয়ানে থাকলে কি হবে চিন্তা করো তো। মানে মেজার ছাড়া কি করা যায়? হ্যাঁ, মেজার ছাড়াও করা যাবে, তবে জাস্ট যে কোনো একটা মানে তুমি বলছো যে স্যার এরকম একটা কন্ট্রোল দিব, তাইলে কি হবে? তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। ধরো আমার যদি ফার্স্ট লাইনে এরর হইতো তাহলে তো এটা 0 হইতো, তখন কি আমি এক্স করতে চাই? চাই না। আবার যদি এখানে হইতো, ধরো এখানে যদি কন্ট্রোল বসাইতাম, তাইলে যদি এখানে হইতো তাইলেও তো কারেক্ট করতে চাই না, তাইলে তো কিছু চেঞ্জ করতে চাই না, তখনও সমস্যা হইতো। তাহলে এখানে কি ধরনের ইয়া থাকবে? হ্যাঁ, মেজার না করে করা যাবে। কিভাবে করতে পারি বলো? গেটটা কি ইউজ করবো? আমরা বিটটা ফ্লিপ কখন করতে চাই? যখন দুইটাই 1 হবে। তাহলে কন্ট্রোল কয়টা বিট লাগবে? দুইটা বিট লাগবে। ইয়াস, প্রপারলি লাগবে সিসিএক্স, ডাবল কন্ট্রোল এক্স লাগবে। ঠিক আছে, অর্থাৎ গেটটা লাগবে হলো এরকম। এখানে এখানে হইলো এক্স, এখানে একটা কন্ট্রোল আর উপরে একটা কন্ট্রোল। আমার যখন চেঞ্জ হবে দুইটা মান হয় চেঞ্জ হবে আর চেঞ্জ হবে। ইয়েস। তো এই যে ধরো এই যে সার্কিট আঁকলাম, এইটাকে বলা হলো কারেকশন সার্কিট। ঠিক আছে, মানে তাইলে আমরা এই কোয়ান্টাম এরর কারেকশনে কি করি? একটা ছোট স্টেট, ছোট ইন দ্য সেন্স যে মানে কিউবিট স্পেসটা ছোট, এখানে একটা কিউবিট ছিল, একটা ছোট কিউবিটের স্পেসকে বড় কিউবিটের স্পেসে এনকোড করি, বড় স্পেসে এনকোড করে তারপরে চ্যানেলের মধ্যে পাঠাই, তারপরে চ্যানেলের মধ্যে ধরো কোনো কিছু একটা এরর হয়, তারপরে আবার ওইটারে ডিকোড করি। ঠিক আছে, ডিকোড করে তারপর ওই যে মানে বড় স্পেসে এনকোড করার সময় যে এক্সট্রা কিউবিটগুলো নিছিলাম, ওই এক্সট্রা কিউবিটগুলোর অবস্থা দেখি। ওই এক্সট্রা কিউবিটের অবস্থা দেখে তারপর বোঝার চেষ্টা করি যে কিউবিট মানে বাকি, যে কিউবিটটা বাকি ওই কিউবিটে কোনো কারেকশন করা লাগবে নাকি। তারপরে ওই অবস্থা দেখে তারপর হলো আমরা ধরো কারেকশন অপারেশন করি। ঠিক আছে, ধরো মেজার করে কারেকশন করার একটা সুবিধা আছে। কি সুবিধা? ধরো সিসিএক্স গেট তো একটা কোয়ান্টাম গেট, ডাবল কন্ট্রোল কোয়ান্টাম গেট। ঠিক আছে, তো মানে আচ্ছা তোমরা চিন্তা করো যে কোন প্রসিডিওরটা সোজা, মানে ফ্রম এ হার্ডওয়্যার পার্সপেক্টিভ, একটা সিসিএক্স গেট ডিজাইন করা সোজা, নাকি দুইটা কিউবিট মেজার করে মেজারমেন্ট রেজাল্ট দেখে এক্স গেট অ্যাপ্লাই করা সোজা? আচ্ছা, মানে মেজারমেন্ট, আচ্ছা তোমার এরকম একটা কন্ট্রোল গেট ডিজাইন করা সহজ না মেজারমেন্ট করা সহজ? কি মনে হয়? ইয়েস, মেজারমেন্ট করা সহজ। কেন? কন্ট্রোল গেট তুমি যখন ডিজাইন করতেছো, মানে কি তোমার ধরো একটা কোয়ান্টাম সিস্টেম আছে, তোমার কন্ট্রোল গেট ডিজাইন করতে কি হলে কি করতে হবে যে ওই কোয়ান্টাম সিস্টেমের একটা পার্ট আর একটা পার্টকে কন্ট্রোল করবে,
তবে গেটটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এখান থেকে কোনো ইনফরমেশন লিক আউট না করে। ঠিক আছে, কম্পেয়ার টু দ্যাট মেজারমেন্ট করা মানে কি তুমি এখান থেকে ইনফরমেশন বাইরে করে আনতে চাচ্ছ, মানে কোয়ান্টাম সিস্টেম এত ফ্রেজাইল, এটা সবসময় চাই যে ইনফরমেশন বাইরে পাঠিয়ে দিতে, কোনো না কোনো চান্স পাইলে সে ইনফরমেশন ছাইড়ে দেবে, এবং ইনফরমেশন ছাইড়ে দিলেই হলো তোমার কম্পিটিশনটা নষ্ট। ঠিক আছে, ওই তুলনায় মেজারমেন্ট করা অনেক সহজ না। তার উপরে এটা তো একটা কন্ট্রোলের কথা বললাম, তোমার ওখানে সিসিএক্সে 2টা কন্ট্রোল রাখা লাগবে। ঠিক আছে, ওই তুলনায় হলো সেকেন্ড স্টেপটা কি, তুমি হলো মেজার করছো, মেজার করে কোনো কোয়ান্টাম কন্ট্রোলের ব্যবস্থাই নেই ওইখানে, তুমি মেজারমেন্ট রেজাল্ট জানো, জানার পরে ধর একটা ক্লাসিক্যাল কম্পিউটার আছে, ওই ক্লাসিক্যাল কম্পিউটার একটা পালস পাঠায় একটা এক্স গেটের মতো কাজ করবে। ঠিক আছে, তো এইটার তুলনায় ওই মেজারমেন্ট স্কিমটা আরও বেশি, ফ্রম এ হার্ডওয়্যার পার্সপেক্টিভ ইট ইজ মাচ মোর এফিশিয়েন্ট, মানে আরো মাচ মোর লেস এরর প্রোন, লেস এরর প্রোন, ইয়েস, লেস এরর প্রোন। এইখানে কিন্তু মেজার করতেছি না, কারণ এখানে মেজার করলে তো ইনফরমেশন নষ্ট হয়ে যাবে, আমার অরিজিনাল স্টেটের ইনফরমেশন তো এইখানেই ছিল, আমরা মেজার করতেছি কোনটা, ওই যে এক্সট্রা কিউবিটগুলো মেজার করবো। হার্ডওয়্যারে হইলো ধরো মেজার করলে ওই যে 0 আসবে বা 1 আসবে, কম্পিউটেশনাল বেসিসে মেজার করবো আর কি, মানে অন্য বেসিসে মেজার করলে হয়তো অন্য কিছু আসতে পারে এজন্য, বাট হ্যাঁ একটা নাম্বার পাবো। ঠিক আছে, হার্ডওয়্যার লেভেলে তো তোমার ধরো কথার কথা, ধরো তোমার একটা কিউবিট তো অনেকভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব, তোমার একটা অ্যাটম দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব, অ্যাটমের এনার্জি লেভেল হইতে পারে, বা ফোটনের পোলারাইজেশন স্টেট হইতে পারে, বা অনেক কিছু হইতে পারে। যদি অ্যাটম দিয়ে ইমপ্লিমেন্ট করো, অ্যাটম দিয়ে কিউবিট বানাও, তাহলে তুমি একটা এনার্জি মেজারমেন্ট করবা, এনার্জি মেজারমেন্ট করলে ধরো যে এনার্জি লেভেলে আছে হলো সেইটা, ধরো গ্রাউন্ড স্টেট এনার্জি যদি হয় তাহলে আমরা ধরবো 0, আর এক্সাইটেড স্টেট হইলো 1, অথবা যদি ফোটন হয় তাহলে ফোটনের উপর ধরো একটা পোলারাইজেশন মেজারমেন্ট করা রাখতে পারে, যে এটা কি হরিজন্টালি আছে নাকি ডায়াগোনালি আছে, ওকে, বুঝতে পারছো তো? তোমার কোয়ান্টাম এরর কারেকশনের হইলো এই হিসাব, একটা ওই তো বড় স্পেসে এনকোড করবো, চ্যানেলে পাঠাবো, চ্যানেলে কোনো একটা এরর হবে, তারপর ডিকোড করবো, তারপরে এক্সট্রা যে কিউবিটগুলো ছিল ওগুলোর স্টেট দেখে, তারপরে যেই কিউবিটটা এখনো ডিকোড করি নাই, মানে ডিকোড করি নাই বলা উচিত না, মানে আমার অরিজিনাল যে কিউবিটটা ছিল ওইটার উপরে তারপরে একটা কারেকশন অপারেশন করবো। ইয়েস, হার্ডওয়্যারে টোফলি গেট ইমপ্লিমেন্ট করা কঠিন, মেজার করার চেয়ে। তো আমরা তাইলে যেটা ইউজুয়ালি করি হার্ডওয়্যারে সেটা হলো এটা করি না, আমরা হলো এখানে একটা মেজার করি, এখানে একটা মেজার করি, তারপর এই জিনিসটা করি, এই যে ডাবল দাগ মানে এটা হলো ক্লাসিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, আগেরটা ছিল কোয়ান্টাম কন্ট্রোল, এটা হলো ক্লাসিক্যাল কন্ট্রোল, মানে তুমি মেজার করে ফেলছো, মেজারমেন্ট রেজাল্ট জানো, ওই রেজাল্টের উপর বেস করে ধরো তোমার একটা কম্পিউটার আছে, তোমার কম্পিউটার বসে বসে রেজাল্ট দেখতেছে, আচ্ছা এখানে 1 আসছে, এখন হলো একটা এক্স গেট অ্যাপ্লাই করতে হবে। ওই ক্লাসিক্যাল কন্ট্রোল মানে ক্লাসিক্যাল যে ইফেলস লজিক করো, এটা হলো সেই ইফেলস লজিক। ইফ qubit 1 equal to 1 and qubit 3 equal to 1, then apply an X gate to second qubit. না, এইটা হলো আমাদের বোঝার জন্য, রিয়েল লাইফে মানে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার লেভেলে এই সার্কিট ইমপ্লিমেন্ট করতে হলে এটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ধরো তোমার যদি সুপার কন্ডাক্টিং সার্কিট হয়, সুপার কন্ডাক্টিং সার্কিটে ধরো তোমার কিউবিট থাকে হলো সুপার কন্ডাক্টিং লুপ, এরকম একটা লুপের মতো থাকে, তারপরে এইটার উপরে ধরো বিভিন্ন জিনিসপত্র থাকে, ট্রান্সমন কিউবিট থাকে, হ্যাঁ বহুত কিছু থাকতে পারে আর কি। তারপরে মানে ধরো সুপার কন্ডাক্টিং সার্কিটে সার্কিট নামক কিছু একটা জিনিস থাকতে পারে, কিন্তু ধরো যদি ট্র্যাপটায়ন সিস্টেম হয় বা ফোটনিক সিস্টেম হয় তখন তো আসলে সার্কিট নামক কিছু নাই, কারণ কিউবিট তো মানে তো ওখানে তো তার নাই, ধরো ট্র্যাপটায়ন সিস্টেমে তার নাই, ট্র্যাপটায়ন সিস্টেমে গেট অ্যাপ্লাই করে কেমন লেজার দিয়ে। ঠিক আছে, একটা অ্যাটম থাকে ওটার মধ্যে লেজার মারে, ওই লেজারই হলো ধরো এক্স গেটে কাজ করে বা জেড গেটে কাজ করে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো এই যে রিপ্রেজেন্টেশনটা এটা হলো আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা,
ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের কোয়ান্টাম রিপিটেশন কোড। অ্যান্ড আচ্ছা, এটারও ফিডেলিটি চেক করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে তো বুঝতেই পারতেছো যে এখানে যদি মাল্টিপল লাইনে এরর হয় তাহলে কিন্তু কাজ করবে না, কারেক্ট করতে পারবে না, ঠিক আছে। ওই ক্লাসিক্যাল রিপিটেশন কোডের মতোই অবস্থা, ঠিক আছে, যে যদি দুইটা বা একাধিক লাইনে হয় তাহলে তো কারেক্ট করে আমরা অরিজিনাল সেটটা ফেরত পেতে পারবো না। আচ্ছা, তাহলে কি স্যার আমি চ্যানেলটা সিলেক্ট করার সময় এমন ভাবে সিলেক্ট করব যাতে আমার প্রবলেমটা থেকে যে একটা চ্যানেল সিলেক্ট করব তাকে সিলেক্ট করব। চ্যানেল তো আমি সিলেক্ট করতে পারবো না আসলে। তাহলে কিভাবে আমি তাইলে ধরো যদি যদি এমন হয় যে আমার আরো মাল্টিপল বিট ট্রিপ হইতে পারে, তাহলে আমি লার্জার স্পেসে এনকোড করবো। দুইটা বিট ট্রিপ যদি কারেক্ট করতে চাই তাহলে কয়টা কিউবিট এনকোড করতে হবে? 5টা। সেটা বুঝতে পেরেছি, বাট স্যার আমার তো একটা মানে একটা প্রবলেম জানা লাগবে যে আমার হয়তো একটা হবে না আর বেশি মানে একটা। ও আচ্ছা, মানে মানে আমি ফার্স্টে পাঠানোর পর তো মানে আমি তো জানতে হবে যে আমার মানে চ্যানেলের মানে চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স কিরকম? ইয়েস। ওটা কিভাবে করব? আচ্ছা, চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য ধরো তোমার কাছে একটা চ্যানেল আছে, আচ্ছা, তুমি এখানে 0 পাঠালে, মানে তুমি জানো যে এটা 0 পাঠাইলা, তারপরে ওই সাইডে কি বাইর হয় সেটা দেখবা। যদি 0ই বাইর হয়, মানে ধরো অনেকগুলা, ধরো তুমি 100 বার 0 পাঠালা, ওই 100 বার 0 পাঠানোর পরে কয়বার 0, এটা কয়বার 0 বের হয়, কয়বার 1 বের হয়, এটা ক্যালকুলেট করবা। তো এখান থেকে প্রবাবিলিটি বের করতে পারবো না যে বিট ফ্লিপের প্রবাবিলিটি কত, ঠিক আছে। আর এখন গ্যাঞ্জামও আছে, ধরো এমনও তো হইতে পারে যে চ্যানেলে বিট ফ্লিপ হয় না, ফেস ফ্লিপ হয়, ঠিক আছে, তাহলে তো 0 পাঠায় লাভ নাই, অথবা এই কোড দিয়েও তখন লাভ নাই, তখন ফেস ফ্লিপের কোড বানাইতে হবে, ঠিক আছে। এটা হলো স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক টাইপ অফ এরর কারেক্ট করার কোড, বিট ফ্লিপ। আমাদের তো কোয়ান্টাম এরর তো অনেক ধরনের হইতে পারে, রাইট, তো তখন অন্য ধরনের মেকানিজম ইউজ করতে হবে। বাট ইট ইজ তো ওইখানে কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। বাট চ্যানেল ক্যারেক্টারাইজেশন এমনি করে। চ্যানেল ক্যারেক্টারাইজেশন হলো একটা প্রসেস আছে, ঠিক আছে, ওইটার নাম হলো কোয়ান্টাম প্রসেস টোমোগ্রাফি। তোমাদের এই নিয়েলসেন এন্ড চুয়াংয়ে ওই যে কোয়ান্টাম অপারেশনের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মধ্যেই আছে। টোমোগ্রাফি এটা হলো মানে আমাদের চ্যানেল তো ইন জেনারেল একটা কোয়ান্টাম চ্যানেল তো ওই যে ক্রাউস অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা লাগে, রাইট, মানে সবচেয়ে জেনারেল কেস যেটা। তো সবচেয়ে জেনারেল কেস হইলে তো সবচেয়ে জেনারেল কেসে তো অনেক কিছু হইতে পারে, ওই যে ক্রাউস অপারেটরগুলো বাইর করবো কেমনে, তো বাইর করার একটা মেকানিজম আছে আর কি, ওই কোয়ান্টাম প্রসেস টোমোগ্রাফি। তো কিউরিয়াস মাইন্ড যারা তারা আর কি পড়ে নেবা, ঠিক আছে, এটা এটা পড়াচ্ছি না আপাতত। ওকে, তো এইখানেও হলো আমরা একটা ইয়া করতে পারি, কি জানি, যে কতটুকু সুবিধা হইলো, মানে ওই যে ফিডেলিটি ক্যালকুলেট করছিলাম যে ক্লাসিক্যাল এরর কারেকশনে, এখানে এরকম আমরা একটা ফিডেলিটি বের করার চেষ্টা করি যে কতটুকু সুবিধা হইলো দেখি। তো এখানে ফিডেলিটি বের করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের ফিডেলিটি ডেফিনিশন ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ফিডেলিটি ডেফিনিশন এখন আগে তো ফিডেলিটি ডেফিনিশন কি ছিল? আগে ফিডেলিটি ডেফিনিশন ছিল হইলো যে ধর আমি একটা 0 পাঠাইছি, যদি 0 পাই তাহলে ওকে, আর যদি 1 পাই তাহলে নট ওকে, ঠিক আছে, মানে একেবারে এক্সট্রিম, যে 0 থেকে যদি 1ই হয়ে যায় তাইলে তো পুরাই চেঞ্জ হয়ে গেছে, তাইলে কোনো লাভই হয় নাই। আর যদি 0 থেকে 0 হয় তাইলে পুরা কমপ্লিট লাভ হয়েছে। এখন কিন্তু কোয়ান্টাম স্টেট তো ধরো কন্টিনিউয়াম, 0 আর 1-এর মধ্যেও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। ধরো আমি পাঠাইছি 0 কিন্তু পাইলাম ধরো প্লাস, মানে পুরোপুরি 1 হয় নাই, অর্ধেক গেছে, তাইলে পুরোপুরি নষ্ট হয় না স্টেটটা, কিছু পরিমাণ নষ্ট হয়েছে, তো কতটুকু নষ্ট হয়েছে সেটা যদি বাইর করতে চাই, ঠিক আছে। তো এইটা বের করার একটা মেকানিজম হইতে পারে যে আমরা ধরো ওভারল্যাপটা নেই, যে ইনপুট স্টেট ধরো আমি পাঠাইছি হলো সাই, পাইলাম ফাই, তাইলে আমার মানে কতটুকু চেঞ্জ হলো বা আগের স্টেটের সাথে কতটুকু মিল আছে, কতটুকু ম্যাচ আছে। তো এটা একটা মেজার হইতে পারে যে এই কোয়ান্টিটিটা দেখি, ঠিক আছে।
এখন এটা একটা সমস্যা, কি সমস্যা, এটা ইন জেনারেল এটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে? তো কমপ্লেক্স নাম্বার দিয়ে তো আসলে বোঝা আমাদের কষ্ট। আমরা ফিডিলিটি বলতে কি বুঝাই, ধরো আমরা এমন একটা জিনিস চাই যে ফিডিলিটি 1 মানে 100% ওকে, আর রাইট, আর 0 মানে হইলো কিছু ঠিক নেই, পুরাই নষ্ট হয়ে গেছে। তাইলে আমাদের ধরো এই জিনিসটা লাগবে আর কি, ঠিক আছে? তো তো ইউজুয়ালি ফিডিলিটি ডিফাইন করা হইলো এমনি, এটা আবার স্কোয়ার রুট নেই। মানে দিস ইজ মডুলাস অফ, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হলো ধরো, আচ্ছা ফিডেলিটির এইটা আসলে আমি বলবো ফিডেলিটি একটা বাজে ডেফিনিশন। বাজে ডেফিনিশন কেন? কারণ কোয়ান্টাম মেকানিক্সে আরও অনেক সিনারিও আছে, যেই সিনারিওগুলা এই ফিডেলিটির এই ডেফিনিশন দিয়ে ইয়া করা যাবে না, কি জানি, মানে আমরা ট্যাকেল করতে পারবো না। এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি যে এই স্টেটটা হলো একটা পিওর স্টেট ফাই, আমাদের এই স্টেটটা কি ইন জেনারেল একটা মিক্সড স্টেটও হইতে পারে, তো এটা একটা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে হবে। ডেনসিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, আর একটা সিনারিও, ইনপুট স্টেটটা তো পিওরই ধরছি, ইনপুট স্টেটটা কি ডেনসিটি ম্যাট্রিক্স হতে পারে না, রাইট? তখন কি হবে, ঠিক আছে? তো তোমার ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য মানে তোমার সবচেয়ে জেনারেল ডেফিনিশন তোমার ইয়ার ফিডেলিটির কোয়ান্টাম মেকানিক্সে আসলে অনেকগুলো ডেফিনিশন আছে, দিস ইজ দ্য মোস্ট ইউজড। সেইটা হলো তোমার ধরো একটা ইনপুট ডেনসিটি ম্যাট্রিক্স আছে রো, একটা আউটপুট ডেনসিটি ম্যাট্রিক্স আছে সিগমা, তাইলে তোমার ফিডেলিটি হইল ট্রেস অফ স্কোয়ার রুট অফ রুট ওভার সিগমা রো রুট ওভার সিগমা। খুবই বিতিকিচ্ছির একটা ডেফিনিশন, এবং এই ডেফিনিশনে আসলে কি কি হচ্ছে বোঝা যায় না ভালো মতো। ওকে, তো এটা কি এটাই ছিল না অন্য কিছু ছিল? আমি ভুলও করতে পারি প্রবাবলি, দাঁড়াও আমি 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 ভুল না লিখি, চেক করে নেই। হ্যাঁ থাক, দাঁড়াও আমি একটা জিনিস দেখাই তারপরে শেষ করি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, তো এই ডেফিনিশন কই থেকে আসছে, এটা ইউজ আমরা পরে শিখবো। তো আমরা আপাতত আমরা একটা জিনিস কনসিডার করি যে ধরলাম ইনপুট স্টেটটা পিওরই দিছি, কিন্তু আউটপুট স্টেটটা হলে মিক্সড হইতে পারে। তো আউটপুট স্টেটটা যদি মিক্সড হয় তাইলে ধরো এই জিনিসটাকে কি আমরা এটা লিখতে পারি, আউটপুট স্টেট তো ফাই, রাইট? সাই ফাই ফাই সাই, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি, আউটপুট ডেনসিটি ম্যাট্রিক্স। তো এটা হলো আউটপুটটা যদি পিওর হয় তাহলে এরকম ডেনসিটি ম্যাট্রিক্স। তাইলে তোমরাই বলো যে এই ডেফিনিশনটা কিভাবে মডিফাই করলে আউটপুটটা যদি মিক্সড হয় তাইলেও অ্যাকোমোডেট করতে পারবো। এই মাঝখানে ফাই ফাই এর জায়গায় আমি যদি এইভাবে ডিফাইন করতাম সাই রো সাই, তাহলে কি হইতো না? তাইলে পিওর স্টেটের জন্য এই ডেফিনিশনের সাথে ম্যাচ করতো, আর মিক্সড স্টেটের জন্য তো যা হওয়ার তাই হতো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ এইটা হলো আমাদের ফিডেলিটি ডেফিনিশন। তো এটা যদি ফিডেলিটি ডেফিনিশন হয়, ওকে, ধরো তাইলে যদি এরর কারেকশন না করতাম তাহলে ফিডেলিটি কত হইতো? ধরো একটা স্টেট পাঠাইছি সাই, আর আমার একটা চ্যানেল আছে ই, তাইলে ইটা কি উইথ প্রবাবিলিটি পি এক্স হইতে পারে, উইথ প্রবাবিলিটি 1 - পি আই হতে পারে। আউটপুট ডেনসিটি ম্যাট্রিক্সটা কি?
এখানে ড্যাগার দিতে হবে। মানে আই সাই আই মানে বেসিক্যালি এইটা। সন্দেহ আছে কোনো? আচ্ছা, এইটা হলো কোনো কোডিং করি নাই, ওই কেসে হলো আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স এইটা রো। তাহলে এই কেসে ফিডিলিটি কত হবে বাইর করো তো। ফিডিলিটি ডেফিনিশন হলো এইটা, ওই যে এফ ইকুয়ালস টু সাই রো সাই। বসাও বাইর করো। আচ্ছা, এখানে হলো এক্স ড্যাগার আর এক্স তো একই কথা, কারণ এক্স হারমিশিয়ান। ভ্যালু বাইর হবে না কোনো, আসলে এক্সপ্রেশন বাইর হবে, একটা এক্সপ্রেশনটা বললেই হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার ইনপুটটাকে পিওর আর আউটপুটটাকে মিক্স কেন ধরতেছেন, ইনপুটটাকে মিক্স কেন ধরতেছেন না? ওয়েল, ইনপুটটাকে মিক্স না ধরা ইজ ফিজিক্যালি রিজনেবল। কারণ কি, ইনপুটটা কোথায় প্রিপেয়ার করছে? আমার কোয়ান্টাম সিস্টেমের মধ্যে প্রিপেয়ার করছে। মানে ইন জেনারেল আমি তো চাইবো যে ইনপুটটা পিওরলি প্রিপেয়ার করতে, রাইট? আমি যদি ইনপুটটাই পিওরলি প্রিপেয়ার না করতে পারি তাহলে তো মানে আমার হার্ডওয়্যার সমস্যা, খারাপ। আমি তো মানে চ্যানেলে পাঠানো না গিয়ে যদি ইমপিওর থাকে তাইলে তো অনেক কিছু হইতে পারে। তো তবে মোস্ট জেনারেল কেসে ইনপুটটা ইমপিওর হইতেই পারে, যে আমি হার্ডওয়্যার ডিজাইন করছি কিন্তু হার্ডওয়্যারটা অ্যাকুরেট না, এরকম হইতে পারে, সেরকম অ্যানালাইসিস করতে পারি। তবে অ্যাজ এ ফার্স্ট গো আমরা চিন্তা করছি যে ইনপুটটা পিওরলি প্রিপেয়ার করতে পারছি, আউটপুটটা আর কি এখনো মিক্সড অবস্থায় আছে। হ্যাঁ বলো। আচ্ছা, রুটের ভিতরে কি কি আছে? পি, আচ্ছা, সাই এক্স ড্যাগার সাই, ঠিক আছে। তো এক্স ড্যাগার যেহেতু এক্স, এখানে আসলে ড্যাগার না দিলেও চলবে, সমস্যা নেই। আর এটার উপর একটা রুট থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এই পি তো গ্রেটার দেন জিরো, রাইট? গ্রেটার ইকুয়াল জিরো। এই জিনিসটা, এই জিনিসগুলো কি, এগুলো গ্রেটার ইকুয়াল জিরো হবে কি? চিন্তা করো তো। ইয়েস, অবশ্যই হবে। মানে অবশ্যই হবে যদি এক্সের আইজেন ভ্যালুগুলো পজিটিভ হয়। এক্সের আইজেন ভ্যালুগুলো কি পজিটিভ? হ্যাঁ, এক্সের, আচ্ছা, এক্সের আইজেন ভ্যালু পজিটিভ না হলে হবে, কারণ কি? মানে হ্যাঁ, মানে ইন জেনারেল এইটা গ্রেটার ইকুয়াল জিরো হবে না, তাই ঠিক আছে, এটা ভুল বলছি। কিন্তু আমার এই জিনিসটা তো বেসিক্যালি কি, সাই এক্স সাই এর স্কোয়ার না? এক্স আর এক্স ড্যাগার তো সেম। ডিলিট করার দরকার নাই, মানে এটা এক্স এক্স ড্যাগার ইকুয়াল টু এক্স লিখে দিলেই হবে আর কি। ওকে, তো এটা যেহেতু স্কোয়ার, তো স্কোয়ার হলে তো তাইলে গ্রেটার ইকুয়াল জিরো হবে, ঠিক আছে? তাইলে আমার হইল হ্যাঁ, তাহলে এখানে তাইলে এই এফ এর মিনিমাম ভ্যালু কত হবে?
এফ উইল বি গ্রেটার অর ইকুয়াল টু √1 মাইনাস পি। এটা কি বুঝতে পারতেছো যে এই টার্মটাও গ্রেটার ইকুয়াল 0, এই টার্মটাও গ্রেটার ইকুয়াল 0, তাহলে অ্যাটলিস্ট √1 মাইনাস পি তো থাকবে। ঠিক আছে, তো এইটা হলো যদি কোনো কোডিং না করি তাইলে অ্যাটলিস্ট এতটুকু ফিডেলিটি পাবো। আচ্ছা, ফিডেলিটিটা আসলে ইয়ার উপরে ডিপেন্ড করে, কোন স্টেট পাঠাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। ধরো যদি আমি প্লাস স্টেটটা পাঠাইতাম, আউটপুট কি হইতো? ধরো যদি কোনো বিটফ্লিপ না হয় তাহলে তো আউটপুট প্লাসই হইতো, আর যদি বিটফ্লিপ হয় তাহলে আউটপুট স্টেটটা কী হবে বলো? প্লাস স্টেটটা লিখো, কম্পিউটেশনাল বেসিসে লিখো। বিটফ্লিপ করো এবার। হুইচ ইজ, হ্যাঁ, তাহলে প্লাসের উপর বিটফ্লিপ হলে কি কিছু হয়? হয় না। তো এই চ্যানেল আসলে প্লাসের উপর কিছুই করবে না, প্লাসকে প্লাসে রেখে দিবে। তো তুমি যদি প্লাস স্টেট পাঠাও তাইলে এই চ্যানেলে বিটফ্লিপের এরর প্রবাবিলিটি যত বেশি হোক না কেন, মানে কিছুই হবে না আর কি, ওই স্টেটের কিছু হবে না। এখন তোমার তুমি মানে তোমার কোয়ান্টাম ইনফরমেশনে কি খালি প্লাস দিয়ে কোয়ান্টাম ইনফরমেশন হয়? মানে তোমার কি না না, মানে জিনিসটা হলো যে তোমার তোমার যে কিউবিট স্পেস, 1 কিউবিট যে কিউবিট স্পেস, ওই কিউবিট স্পেসের মধ্যে মাত্র একটা স্টেট হইলো প্লাস, আরও তো বাকি অন্য স্টেট আছে। তোমার কম্পিউটেশনের জন্য যে খালি প্লাসই লাগবে সেটা তো না, অন্য স্টেট কি লাগতে পারে না? সব স্টেট কি প্লাসে কনভার্ট করা যাবে? তাহলে তো ইনফরমেশনই নষ্ট হয়ে গেল। মানে তুমি 0 স্টেটকেও প্লাস বানায় ফেলতেছো, 1 কেও প্লাস বানায় ফেলতেছো, তারপরে মাইনাসকেও প্লাস বানায় ফেলতেছো, মানে যা স্টেট পাচ্ছ সবই প্লাস বানায় ফেলতেছো, তাইলে তো নাই আর কিছু বোঝা যাবে না। হ্যাঁ সেইটাই, আমরাই আর কি নষ্ট করে ফেলতেছি। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো এইটাই মানে, তাইলে প্লাস স্টেটের জন্য তাইলে ফিডেলিটি উইল বি অলওয়েজ 1। মানে তোমার এই যে মানে কোয়ান্টাম সিস্টেমের জন্য আর কি এই ফিডেলিটিটাও এই স্টেটের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন এই কেসে ইয়া কত হবে, ফিডেলিটি কত হবে বলতে পারো? আচ্ছা, এই কেসে রোটা কি হবে? রোটা বানাও, ফিডেলিটি তো তারপরে ক্যালকুলেশন করাই যাবে। এই কেসে রোটা কি হবে? আচ্ছা, এটা হ্যাঁ, এইখানে হইলো এই আউটপুট রোটা বাইর করতে হবে। কি কি কেস কনসিডার করতে হবে? আমরা এরর কারেকশনের সময় কি কি কেস কনসিডার করছি? নো এরর কেসটা কনসিডার করছি, আর সিঙ্গেল এরর কনসিডার করছি। আমার চ্যানেলে কি খালি এই কেসগুলোই হয়? চ্যানেলে কি আরো কেস আছে না? কি কি কেস আছে বলো তো? দুইটা জায়গায় এরর হয়েছে এরকম কেস আছে চ্যানেলে, 3টা জায়গায় এরর হয়েছে এরকম কেস আছে চ্যানেলে। এই 2টা কেস কিন্তু কনসিডার করিনি, এবং এই 2টা কেসে আসলে আমাদের এই কোডটা এরর কারেক্ট করতে পারবে না, কিন্তু আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করার সময় কিন্তু ওই কেসগুলো কনসিডার করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো উইচ উইল বি এন ইনভলভড ক্যালকুলেশন। আচ্ছা এটা করো না, এটা করার দরকার আছে, করলে আর কি কিছু ইয়া হবে। সাপোজ আমার, আচ্ছা দাঁড়াও, ধরো কোনো এরর হইল না, তাহলে ইনপুট স্টেট যদি সাই থাকে আউটপুট স্টেট কি হবে? সাই হবে। আচ্ছা, কোনো এরর হইল না, এটার প্রবাবিলিটি কত? কোনো লাইনেই কোনো এরর হয় না, এটা প্রবাবিলিটি কত? শুধু 1 মাইনাস পি? কোনো লাইনেই এরর হয় নাই, এটা প্রবাবিলিটি কত? ফার্স্ট লাইনে এরর হওয়ার প্রবাবিলিটি কত? ইয়েস, হয়ে গেছে তো তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তো হবে না। আচ্ছা বলি কেন এত তাড়াতাড়ি হবে না। আচ্ছা, সাপোজ একটা লাইনে এরর হয়েছে, কোনো একটা লাইনে এরর হয়েছে, তাহলে আউটপুট স্টেটটা কি?
এই জায়গার স্টেটটা কি? সাইন ইয়েস ইয়েস ইয়েস, একটা লাইনে এরর হইলেও সাই থাকবে। একটা লাইনে এরর কত ভাগ মানে হওয়ার প্রবাবিলিটি কত? 1 মাইনাস পি হোল স্কোয়ার ইন্টু পি। কিছুতে গুণ দিতে হবে? মানে উইথ প্রবাবিলিটি এত সাই থাকবে, উইথ প্রবাবিলিটি এত সাই থাকবে। আচ্ছা, যে কোনো এক জায়গায়, মানে যদি এখানে এরর হইতো তাহলে এই জায়গার স্টেটকে এই জায়গার সাথে ম্যাচ করতো না। আমরা তো এরর কারেকশন করতে ডিজাইনই করছি আমরা, যে কোনো এক জায়গায় এরর হইলে এই স্টেট আর এই স্টেট ম্যাচ করবে। সেই এরর এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, সমস্যা নেই। অর্থাৎ এই সার্কিট যে কোনো এক জায়গায় এরর হলে এই স্টেটটাকে রিপ্রোডিউস করে দিতে পারবে। আচ্ছা, এবার ধরে নিলাম ধরো দুই জায়গায় এরর হলো, তাইলে কি হবে? ধরো এই দুই জায়গায় এরর হয়েছে, আচ্ছা এই দুই জায়গা বাদ দিই, এই দুই জায়গায় এরর হয়েছে, হ্যাঁ বের করো কি হবে। এই দুই জায়গায় যদি বিট ফ্লিপ হয় তাহলে এই সেটটা কি? এই দুই জায়গায় এরর হইলে এই দুই জায়গায় 1 হয়ে যাবে, 1 হলে এই জায়গায় xi হবে। ইয়েস, xi হলো এই দুই জায়গায় যদি এরর হয়। আচ্ছা, তাইলে এই দুই জায়গায় এরর হওয়ার প্রবাবিলিটি কত? পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি, না এখানে ইন্টু 3 দেবো না, এখানে স্পেসিফিক্যালি এই দুই জায়গার জন্য কনসিডার করতেছি। আচ্ছা, যদি যদি এই দুই জায়গায় হইতো তাইলে তাইলে আউটপুট সেটটা কি হতো? এটা একটু ক্যালকুলেট করতে হবে, করো তো। আচ্ছা, ডিকোডিং এর আগের স্টেটটা আমরা ক্যালকুলেট করি। ডিকোডিং এর এই জায়গার স্টেটটা কি? এই জায়গার স্টেটটা আলফা রাইট। এবার সিনোট, ফার্স্ট সিনোট কি করবে? আর সেকেন্ড সিনোট হুইচ ইজ, এইটা তাইলে কি স্টেট থাকলো? প্রথমটা 0 0 আলফা আলফা 1 প্লাস বিটা 0, আর তারপরে এটা হলো 1। ঠিক আছে, আচ্ছা এই এক্স কি অ্যাপ্লাই হবে? এই এক্স গেটটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তাইলে এক্স গেটটা অ্যাপ্লাই না হলে তাহলে স্টেট এটাই থাকবে। আর এই স্টেটটা কে স্টেটের সাথে তো ম্যাচ করে নাই, মানে ডিফারেন্স কি? এইটা হলো এক্সআই, ঠিক আছে, তো এই স্টেটটাও এক্সআই। আচ্ছা, তাহলে সেকেন্ড কেসও এক্সআই পেলাম, তো বুঝাই যাচ্ছে যে যদি এই দুইটা কনসিডার করতাম তাহলে এক্সআই পেতাম। তো তাইলে এইখানেও আসলে আমরা ওই 3 দিয়ে গুণ দিয়ে লিখতে পারি। আমি আগে 3 দিয়ে কেন গুণ দিই না, কারণ শিওর ছিলাম না যে আসলে এক্সআই পাবো নাকি 3টা কেসে। বুঝতে পারছো কি কি অ্যানালাইসিস হইলো? আচ্ছা, এবার লাস্ট আরেকটা কেস আছে, সেটা কি 3 জায়গায় ফ্লিপ হয়েছে। ওকে, তাহলে এইটার জন্য আউটপুট স্টেটটা কি হবে বলো? 3 জায়গায় ফ্লিপ হইলে এই জায়গার স্টেটটা কি? ঠিক আছে, আচ্ছা ফার্স্ট সিনোটের পরে স্টেটটা কি হবে? সেকেন্ড কি? which is 0 alpha 1 plus beta 0। এই গেটটা কি অ্যাপ্লাই হবে? হবে না। আচ্ছা, তাইলে অ্যাপ্লাই না হইলে এখনো এক্সআই আসছে, রাইট। এইটা তো বিট ফ্লিপ অবস্থায় আছে। এইটা এই কেসের প্রবাবিলিটি কত? ইয়েস, না না 3টাতেই বিট ফ্লিপ হয়েছে। ঠিক আছে, তার মানে আমার এই স্টেটটা উইথ প্রবাবিলিটি এত সাই হইতে পারে,
উইথ প্রবাবিলিটি এত সাই হতে পারে, উইথ প্রবাবিলিটি এত এক্সআই হতে পারে, উইথ প্রবাবিলিটি এত এক্সআই হতে পারে। তাহলে এবার বড় ডেন্সিটি ম্যাট্রিক্স কী হবে? বড় তো হবে আসলে না, খুব বেশি বড় হবে না। দেখো সাই হওয়ার প্রবাবিলিটি কত? এইটা প্লাস এইটা, আর এক্সআই হওয়ার প্রবাবিলিটি এইটা প্লাস এইটা। তাইলে উইথ মানে 1 মাইনাস পি হোল কিউব প্লাস 3p ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, স্টেটটা হইল আচ্ছা। আর হ্যাঁ 3p স্কোয়ার 1 মাইনাস পি প্লাস পি কিউব এক্স সাই সাই এক্স ডিগ্রি। হ্যাঁ মানে ইনপুটটাকে যদি রো ধরি, আচ্ছা ইনপুটটাকে আচ্ছা আপাতত রো না ধরি যেহেতু ওই কাজ করা লাগবে, তাহলে এইটা হলো আমার আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্স। এবার ফিডেলিটির মধ্যে বসাও, এইটা হলো আমার রো। প্রবাবিলিটি কি দুইটা ইউজ করি আমরা? মানে ধরো আমার কাছে একটা স্টেট আছে, মানে ধরো আই হ্যাভ এ স্টেট উইথ probability p, state psi with psi 1 with probability p1 আর state psi 2 with probability p2, তাইলে ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি? p1 psi 1। আচ্ছা ফিডেলিটি হবে, বুঝি নাই। আচ্ছা এত কষ্ট করা লাগবে না প্রবাবলি, মানে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা কমন নিয়ে লিখতে পারি। তাহলে 1 মাইনাস পি স্কোয়ার 1 মাইনাস পি প্লাস 3p আসবে হলো 1 প্লাস 2p। ওকে, এটা আসবে হলো সাই, আর এটা হলো পি স্কোয়ার, পি স্কোয়ার এখানে থাকবে হলো 3 মাইনাস 3p প্লাস p মানে 3 মাইনাস 2p। x psi x স্কয়ার। মানে ওই তো এরকম একটা টার্ম থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা ফাইনালি লিখে ফেলি, শিট আই এম আউট অফ স্পেস, কই করব, আচ্ছা এটা মুছি আবার তো। তাইলে আমার এই কেসে ফিডেলিটি আসবে হলো এফ ইকুয়াল টু, আচ্ছা বড় একটা ব্র্যাকেট দিই, এই টার্মটা থাকবে 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 2p, এই টার্মটা থাকবে পি স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2p, আর ওইটার মতো একটা ধরো সাই এক্স সাই, হ্যাঁ সাই এক্স সাই হোল স্কোয়ার পুরাটার উপরে টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো অ্যাজ বিফোর এই জিনিসটা তো গ্রেটার অর ইকুয়াল 0 হবে যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে। তাইলে আমার ফিডেলিটি হবে অ্যাটলিস্ট রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। তো এই জিনিসটা যদি এই জিনিসটা হচ্ছে বড় হবে কখন? অলরেডি প্রুফ করে ফেলছো। দেখো এই টার্মটাই কি ছিল না আমাদের ওই যে ক্লাসিক্যাল এরর কারেকশনে ফিডেলিটি ক্যালকুলেশনে 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 2p ছিল, চেক করো একটু দেখো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কখন বড় হয়? যখন পি লেস দেন হাফ হয়। তো যদি এবং মানে আমার চ্যানেলটা একটা রিজনেবল বিহেভিয়ার আছে আর কি, যদি চ্যানেলের বিট ট্রিপের প্রবাবিলিটি হাফের চেয়ে কম হয় তাইলে আমাদের ফিডেলিটি মানে নো কোডিং কন্ডিশনে যে ফিডেলিটি পাবো কোড করলে তার চেয়ে বেশি ফিডেলিটি পাবো, QED। এটা মানে জানো? হ্যাঁ কোয়াড, আচ্ছা এটা হলো
কোয়াড এরাট ডেমনস্ট্রেন্ডাম মানে which was to be demonstrated, মানে যেটা প্রমাণ করতে চেয়েছিলাম। ঠিক আছে, তো এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে কোডিং করলে ফিডেলিটি বেশি পাওয়া যায়, তো ফিডেলিটি বেশি আসছে। ওকে, তো হ্যাঁ, আজকে ক্লাস একটু পর্যন্ত। কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? এই রোটা হলো এই ফর্মুলায় বসাইছি, এই ফর্মুলায় বসালে এই জিনিসটা আসে। আমরা আজকে একটু করলাম শুধু হচ্ছে বিগ ফিচার করতে না, বিগ ফিচারের জন্য আলাদা। ওকে, তো তোমরা বাসায় যে হলো নিয়েলসেন অ্যান্ড চুয়াংয়ের 10 নিয়েলসেন অ্যান্ড চুয়াং 10.1 আর 10.1.1 এটা পড়ে ফেলতে পারো। হ্যাঁ, 10.1.1 লাস্ট পর্যন্ত পড়ে ফেলতে পারো, এটা আর কি বিক্রিপ কোড নেই। হ্যাঁ, 10.1 তো আসলে বড় সেকশন, 1.2 আছে, 3 আছে, অনেক কিছু আছে। 10.1.1 লাস্ট পর্যন্ত, 10.1.1 লাস্ট পর্যন্ত, মানে 10.1.1 শুরু হওয়ার আগে কিছু কথাবার্তা আছে, ওগুলো পড়বা। ওকে, শেষ? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি, রেকর্ডিংও থামাই।